এজন্য আমরাও যারা কোরআন শোনার পরে কোরআন মানব না, এরা হচ্ছে অরিজিনাল আবু জেহেলের উত্তরসূরি। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? দেখেন কোনটা ঠিক বলে না, এটা ওই দলের। দেখবেন আশেপাশে কি তার ঠিক বলে না। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। রাত গভীর হচ্ছে, আমাদের একটা নিয়ম হচ্ছে সারা রাত ব্যাপী আমরা গভীর রাত পর্যন্ত কোরআন শুনতে অভ্যস্ত। কিন্তু ভাই ফজরের নামাজ পড়ার সময় কিন্তু মুসল্লি পাওয়া যায় না। জোরে বলেন না কেন ভাই? জোরে বলেন। দেখবেন এই এলাকায় যখন যেই এলাকায় মাহফিল হয় ফজরের সময় 2 থেকে 3 জন। আরও জোরে বলেন। আমি ভাই এই যে দিনাজপুরে ফুলবাড়ি থানায় কিছুদিন আগে আমার মাহফিল হলো। মাহফিল শেষে আমার 12টার দিকে মঞ্চে উঠাইছে, 2টা পর্যন্ত ওয়াজ করেছি, 2 ঘন্টা। 2 ঘন্টা ওয়াজ করার পর আমি বললাম সকলে ফজরের নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। তো সকলে নিয়ত করলো, কিন্তু ফজর হলো যখন, আমি যখন যাই আমার সফরসঙ্গীকে নিয়ে যাই, দেখতেছি মুসল্লি নাই, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, আজানও নাই। নাউজুবিল্লাহ, আসতে বাড়ি যায় কয়েন। বলেন তো সারা রাত ব্যাপী যদি এইভাবে মাহফিল হয়, ফজরে যদি মসজিদে আজান না হয়, আল্লাহ তো মনে করতেছে যদি আজাবের কোনো ব্যবস্থা থাকতো পুরো এলাকা ধ্বংস করে দিত। কথা বলেন না কেন মুসলমান? সম্মানিত ভাইয়ার আমার, আমি মুয়াজ্জিনকে নক করলাম যে ভাই উঠেন, অন্তত তিনজন মিলে একটু জামাত করি। তো মুয়াজ্জিনের ভাব এমন যে আর একবার ডাকলে এসে আমারে মারবে ভাব। হুজুর আপনি নামাজ পড়েন। ওরে সর্বনাশ, এ যদি মুয়াজ্জিনের হালত হয়, মুসল্লির হালত কি ভাই? আরেক ঘটনা পাবনায়, যে পাশে পাবনায় মাহফিলে গেলাম, আজান শুনে মসজিদে এসে দেখতেছি মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, আজান হচ্ছে। পরে দেখতেছি উকি মারে দেখতেছি মুয়াজ্জিন ল্যাপের তল থেকে আজান দিচ্ছে। তো আমি কইলাম আজান শেষে আমি বললাম ভাই তুমি ল্যাপের তলে মানে? আচ্ছা যদি কোনো মুসল্লি বাই চান্স আসে আমারে সিগন্যাল দিবে, উজু করে নামাজ পড়বো, যদি মুসল্লি না আসে আমিও উঠবো না। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ মাফ করুক, বলেন না আমিন? আমিনও কয় না, আল্লাহ যদি কবুল করে নেয়। চালাক কি কম? এ জাতি বাঙালির মতো, এ জাতির মধ্যে বাঙালির মতো কোনো জাতির এত বুদ্ধি নাই। এরা তীক্ষ্ণ মেধার অধিকারী। আল্লাহু আকবার বলেন। বিদেশের মধ্যে এক আর্টিকেলের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখেছি, আর্টিকেলের মধ্যে লেখা আছে যে বাঙালির বুদ্ধি দেখে আমার কিউরিসিটি জাগলো, একটু পরে দেখি। তো পরে পড়তেছি বিদেশের মধ্যে ভাই আমাদের সমাজে জোতা পালিশ করে, এদেরকে কি বলে আপনাদের এলাকায়? জোরে 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 বলেন, কি বলে? আপনারা একটু আওয়াজ দিবেন তো ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমি কথা বলবো, আপনারা যদি আওয়াজ না দেন আমি বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন না। মুচি, কিন্তু বিদেশের মধ্যে ভাই আপনার জুতা পালিশ করে দেওয়ার সময় তাদের নাই। তারা রবট তৈরি করে দিয়েছে, রবটের ভিতর পা ঢুকায় দিলে জুতা পরিষ্কার করে দিবে। যেমন সিস্টেম দিবে তেমন জুতা পরিষ্কার করবে, তেমন ডলার লাগবে। তো এক বাঙালি যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছে মনে করতেছে রবটের মালিক যেহেতু নাই, এই জায়গায় যদি আমি ফিরি, অনেকে বলে না বাঙালি আলকাতরা ফাইলেও খায় নাই। কথা বলেন না কেন? ফিরি পাইলে আলকাতরাও খায়। ও মনে করেছে ফিরি মাইরে দিব, ডাইন পা ঢুকাছে, সুন্দর পরিষ্কার করেছে, খুব খুশি। বাম পা ঢুকাছে যখন, ওই রবটের নিয়ম তখন যে বাম পা ঢুকার সাথে বাম পা সুন্দর করে চাপ দিয়ে ধরবে। যতক্ষণ ডলার সাবমিট না করবে ততক্ষণ পা আর ছাড়ে না। এ বাঙালি বিপদে পড়েছে কি পড়েনি? বাঙালির পকেট খুঁজে দেখতেছে পুরা 3 পকেট মিলে $10 বাইরে হয়েছে, সাবমিট করেছে। নো $100 লাগবে, আরও $90। বন্ধুকে ফোন করে বলছে তাড়াতাড়ি $90 নিয়ে আসলে কোনো রকম পা ছাড়তেছে না। বলেন তো $100 সাবমিট করে এই বাঙালি সারা রাত ঘুম হবে? জোরে বলেন, ঘুম হবে? সারা রাত খালি এদিক ওদিক। বন্ধু কয় ঘুমাইস না রে ভাই। ওরে ঘুমাবো কেমনে? $100 মেরেছে, আরে কেমনে সাহায্য করতে হয় কালকে থেকে দেখবানে। পরের দিন যায় যখন, ডান পা ঢুকাই এক রবটের কাছে, পরিষ্কার করে দেয়। আবার ওই রবটের কাছে আর ডান পা ঢুকায় না, আরেকটা সামনে রবট আছে ওর কাছে বাম পা দেয়। এবার প্রত্যেক দিন একবার নতুন জুতা করে বাবু মেরে ঘুরে বেড়ায়। তখন রবটের মালিক চিন্তা করতেছে, কিরে মাস শেষে ডলার হিসাব করতেছে, জুতা পরিষ্কার হলো 100 কিন্তু ডলার নাই। পরে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে বাঙালি প্রত্যেক দিন মারে আর বাবু মেরে হাঁটে বেড়ায়। এই বাঙালির কাছে আবিন বাইর করা কি এত সহজ ভাই? কথা বলেন না কেন? জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ার আমার, আমি আপনাদের খেদমতে বেশি লম্বা সময় আলোচনা করব না,
তবে দুঃখ আর পরিতাপের একটু বিষয় ভূমিকায় টান দিয়ে মূল আলোচ্য আয়াতের দিকে চলে যাব। ভাই জিজ্ঞাসা করতে চাই, মঞ্চ ময়দানে যারা বসে আছি, স্টেজ সহ আমি হারুনুর রশিদ দিনাজপুরি আর আপনারা শ্রোতাবিন্দু পর্দানিশী মা বোনেরা, জিজ্ঞাসা করতে চাই, গুনাহ বাদ দিয়ে কোনো ব্যক্তি এখানে বসে আছি? কথা বলেন না ভাই। গুনাহ মাফ করার দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আমরা যে তাওবা করি, গুনাহ মাফের পদ্ধতি কি? তাওবা করা, তাই না? বিশ্বনবী বলেন, সাহাবা একরামকে জিজ্ঞাসা করতেছেন, বুখারীর হাদিস, সাহাবীরা তোমরা যে তাওবা করো, ও সাহাবীরা তোমরা কি তওবা কবুল হয় কিনা এটা কি তোমরা দেখতে পারো? জিজ্ঞাসা করতে চাই, মুসলমান আপনারা যে তাওবা করেন এই তাওবা কি দেখতে পান? জোরে বলেন। আজকে বুখারীর হাদিস থেকে আপনাদেরকে বলবো, প্রায় 40 জনের মুতাওয়াত্তির পর্যায়ের একটি হাদিস, 40 জনের রাবির অধিক রাবি বর্ণনাকারী। বিশ্বনবী বলেন, সাহাবীরা আমার উম্মতদেরকে জানায়া দিও, আমার উম্মতেরা তাওবা করবে। আমি আল্লাহর রাসূল বলে দিচ্ছি, তাওবা আমার নিয়মে যদি করতে পারে আমার উম্মতেরা তাওবা দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবা কবুল হয়েছে কি হয়নি এ দুনিয়ায় দেখা যায়। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এই আমল জানার দরকার আছে না ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা গুনাহগার, এজন্য আমরা গুনাহ যাতে যেভাবে ক্ষমা হয় ওই বিষয়গুলি আপনাদের সামনে নিয়ে আসব। ও আল্লাহর বান্দারা, শুরুতে বলতে চাই, আমরা মুসলমান না অন্য জাতি? আমার সভাপতি সুন্দর করে বলেছিলেন, এখানে হিন্দু ভাই থাকলে হাত উঠাবেন, এখানে অন্য জাতির লোক থাকলে হাত উঠাবেন, কিন্তু কেউ কিন্তু হাত উঠাননি। জিজ্ঞাসা করতে চাই, এখানে সবাই মুসলমান না অমুসলিম? জোরে বলেন। ও ভাই, আপনাদের কি রাগ হচ্ছে? যারা উঠে চলে যাচ্ছেন, অনেক ভাই উঠে চলে যাচ্ছেন, অনেকে বলবে যে হুজুর 1 নম্বরের চাপ। কত নম্বর? আমি ভাই এক মাহফিলে শিখাইলাম যে আপনারা যদি উঠে যান, ভাই আমি মেহমান, আপনারা মেজবান, মেহমানের কদর করা ওয়াজিব। আপনি যদি চলে যান, আমি মুসাফির মানুষ, কষ্ট পাবো ভাই। এজন্য আমি আছি যতক্ষণ, থাকবেন তো ইনশাল্লাহ ততক্ষণ। কে কে থাকবেন না একটু হাত জাগান তো। ও সভাপতি, এতগুলো লোক থাকবে না? থাকবেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। না না না, এই আওয়াজ তো মুসলমানদের আওয়াজ না। জোরে বলেন লিল্লাহে তাকবীর। 2 হাত আকাশের দিকে জাগান, লিল্লাহে তাকবীর। ও ভাই, যারা উঠে যাবেন, আপনারা যদি 1 নাম্বার মানে কি? পেশাব। 2 নাম্বার মানে পায়খানা। যদি চাপ আসে তো আপনি সিগন্যাল দিবেন, তাহলে বুঝতে পারবো আপনার হয়েছে। আমি এই 2টা শিখাইলাম, কিন্তু এক মজলিসের মধ্যে এরকম 2 নাম্বার শিখানোর পরে কিছুক্ষণ পর এক মুরব্বী করছে, হুজুর 3। আমি বললাম, ভাই আমি জানি 1 আর 2, আপনি 3 মানে? কচ্ছে হুজুর বিড়ির নেশা উঠেছে। আছে না অনেক ভাই, এখানে বিড়ির নেশা উঠে শুট করে যায়, টান মারে চলে আসে। কথা কয় না ভাই, কথা কয় না। আছে না ভাই? আর আল্লাহ, এটা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যাই হোক, আমি একটা জিনিস খেয়াল করেছি ভাই, একটা খাবারের ভিতর এটা হারাম, কিন্তু এর মাঝে যে মানুষ কত বরকত দেখে। 1 কাপ চা যদি একজন খায়, আরেকজনকে দেয় তো বলে আইঠো বা ঝুঠা, বলে না ভাই? যত দামি সিগারেট হোক না কেন, একজন যদি খায়, মানে যত দামি বিরিয়ানি হোক না কেন, এক বন্ধু খালে আরেক বন্ধুকে দিলে কয় ঝুঠা খাবো না, ঠিক না? আপনাদের এলাকায় কি বলে? ঝুঠা বলে, আইঠো বলে। মাশাআল্লাহ, আইঠো, আইঠো খাবো না। কিন্তু ভাই সিগারেটের মাঝে কি গুণ, একজন টানে 2 জন তাকায় থাকে। এ ভাই কে তাকায় আছিস? একটা টান তো দিবা। কথা কয় না ভাই, কথা কয়। তাকায় থাকে, কি এর মেথর আর কি এর ডম আর কি এর পলিয়া, টান মারে আর তাকায় থাকে, শেষ টানটা তো দিবা। আছে না ভাই? আল্লাহ তাআলা সিগারেট থেকে দূরে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। সিগারেট খাওয়া যাবে, নেশা করা যাবে? মুসলমান সিগারেট নেশা কিচ্ছু করা যাবে না, এগুলো হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? যুবক ভাইরা, আর ওই নেশার নৌকায় পাংখা লাগানোর সময় নাই, এখন আমরা কোরআনের নৌকায় পাংখা লাগাবো। কথা বলেন ঠিক কিনা? হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু 2টা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। ঠিক কিনা?
হাতে আমার তসবিহ কোরআন চক্ষু দুইটা লাল মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান আমাদের সাথে হয় না ইয়ারি হয় না অভিমান আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি জোরে বলেন ঠিক কি না বলবো অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায় জোরে বলেন ঠিক কি না মদ খাই এসে দরজা খুলে দেয় বউরে মা কয়া ডাক দেয় তাহলে ওই নেশার মাঝে কোনো কিছু আছে ভাই এজন্য নেশা যদি করতে হয় নামাজের দিকে আসো আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হও তো জীবন ধন্য হয়ে যাবে কথা বলেন ঠিক কি না অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই চাই না আমি দালান কোঠা চাই না বাড়ি ঘর তোমার কাছে হই না আমি হই না যেন পর আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি কোরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায় নবীর সুন্নাত এখন আমায় দিয়া নামাজদারি করা মনের দরজায় কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি জোরে বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়ের আমার আমি একটা দুঃখ শেয়ার করে আপনাদেরকে মূল আলোচ্য বিষয়ের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আজকে আমাদের 90% মুসলমানের দেশ কত পার্সেন্ট 7% হিন্দুর দেশ তবে দুঃখ আর পরিতাপের বিষয় একটা আপনারা যদি একমত হন মুসলমান জবান খুলে জবাব দিবেন অমুসলমান 7% হিন্দুর দেশে তারা তাদের পূজা মণ্ডপে পূজা দেখ আমরা কোনোদিন বাধা দিইনি কোনোদিন দেব না তবে দুঃখ আর পরিতাপের বিষয় কালকে সরস্বতী পূজা ভাষার সময় আমাদের মুসলমানদের আযানের সময় পর্যন্ত তারা মাইক বাজিয়ে আমাদের নামাজগুলিকে বন্ধ করার চেষ্টা করেছে কথা বলেন ঠিক কি না আমরা দেখেছি বিগত দিনে হিন্দু ভাইরা আমাদেরকে ভালোবাসতো আমরাও তাদেরকে ভালোবাসতাম কথা বলেন ঠিক কিনা ও ভাই কথা বলেন ঠিক না বে ঠিক আমরাও তাদেরকে ভালোবাসতাম কোনোদিন তাদের বাধা নেই না তবে আমরা বলি যে তোমরা তোমাদের ধর্ম পালন করো তবে অন্তত আজানের সময় তোমরা গান বাজনা করিও না একমত না দ্বিমত মুসলমান কথা বলেন না কেন কিন্তু আমরা দেখেছি বিগত 2 বছর থেকে বিগত 5 বছর থেকে আমরা খেয়াল করে দেখেছি তারা আর এখন নামাজের সময় তারা আর মাইক বন্ধ করে না 90% মুসলমানের দেশে আমরা মুসলমান 90% মুসলমান হয়ে তারা 7% হয়ে যদি আমাদেরকে এইভাবে নির্যাতন করে আল্লাহর কসম করে বলি এভাবে যদি আর চলতে থাকে টুডে টুমরো মুসলমান বলে দাবি করতে পারবেন না কথা ঠিক না বেঠিক ও মুসলমান 7% হিন্দুর দেশে তাদের পূজা মণ্ডপে বরাদ্দ হয় আমি বলি বরাদ্দ দাও আরো দাও কারণ তারা সাম্প্রদায়িক তাদেরকে আরো দেওয়া হোক কিন্তু ভাই আমরা এই তাফসীর মাহফিল করতে গেলেও সম্মানিত সভাপতি সহ এই যে আমার মহব্বতের ভাই আছে যারা আছে জিজ্ঞাসা করতে চাই একটা মাহফিল করতে গেলে অনুমতির দরকার আছে না নাই কথা বলেন না কেন মুসলমান অনুমতি ছাড়া মাহফিলগুলি পণ্ড করে দেওয়া হয় মুসলমান জিজ্ঞাসা করতে চাই 90% মুসলমানের দেশে কোরআনের কথা চলবে সেখানে আবার অনুমতির প্রয়োজন কেন কিন্তু দেখা গেছে আমরা কোরআনের মাহফিল করতে গেলে অনুমতির দরকার হয় কিন্তু হিন্দু ভাইরা তাদের হিন্দু মণ্ডপে পূজা দিলে অনুমতি হয় না আরো তাদেরকে বরাদ্দ দেওয়া হয় কথা বলেন ঠিক কি না ও মুসলমান আর কতদিন ঘুমায়া থাকবেন ঘুমায়া জীবনটাকে শেষ করে দিলেন ইসলামটাও ধ্বংস হয়ে গেছে ইসলাম এমন ধ্বংস হয়েছে আজকে যুবক ভাইরা একবারে দ্বার প্রান্তে চলে গেছে ইসলামের শেষ প্রান্তে যাওয়ার পরে এখন আর যুবক ভাইরা নিজেকে আর পুরুষও দাবি করে না আচ্ছা আমি আর শরীফ না আমি শরীফা কথা কয় না কেন ভাইরা আচ্ছা আমি আর শরীফা
আমি আর শরীফ না, আমি শরীফা। বান্ধবীদেরকে বলতেছে বিশ্ববিদ্যালয়ে নাম বলতেছি না ভাই, নাম বললে তো চাকরি থাকবে না, শুধু মিস কল দিব মাঝে মাঝে। মিস কল দিলে তো বোঝা যায় কমসিন থেকে কল এসেছে, ঠিক না? মিস কল দিব। এক বিশ্ববিদ্যালয়ের এক ভাই বলছে বান্ধবীরা আমার মনটা চাচ্ছে না যে আমি পুরুষ, বলতেছে তাহলে তুমি সেলোয়ার কামিজ পরো। সেলোয়ার কামিজ পরে ভাই তারা হোস্টেলের ভিতরে 5 জন বান্ধবীর সাথে থাকলো। যখন কিছুদিন পরে দেখলো 5 জন বান্ধবী পুয়াতি। সুবহানাল্লাহ কল, হ্যাঁ সুবহানাল্লাহ। ও যতই শরীফা দাবি করুক, ওর আসল জায়গায় ও কি? আসল জায়গায় কি? শরীফ। যতই শরীফা দাবি করুক না কেন, আসল জায়গা কিন্তু তার ঠিক আছে। কথা বলেন ঠিক এরা? ও ভাই, আপনার সামনে যদি কোনো ভাই জিজ্ঞাসা করে আমি মহিলা হয়ে গেছি, আপনার মেয়ের সাথে একটা রাত থাকতে চাই, দিবেন ভাই? ও ভাই, ওই কাজটাই হচ্ছে আজকে জাতিকে জারদ সন্তান পয়দা করার জন্য প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আজকে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প শেখানো হচ্ছে। যদি না জাগেন ভবিষ্যৎ অদূরে ওই ছোট্ট বাচ্চাটা, কমলমতি শিশুটা আস্তে আস্তে দেখবেন তার মাথা বিগড়ে সেও শরীফা হওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য জাগতে হবে। মুসলমান এই জন্য সব সময় খালি ওই মুনাফিকের মতো ঘোমটা মেরে বসে থাকার সময় না। আল্লাহ তাআলা মাঝে মাঝে রাসূলকে বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হাবিব, যখন তাগুত শক্তিরা তোমাদের বিপক্ষে যখন স্লোগান দিবে, তখন তোমাদের উপর আল্লাহর নামে তাকবীর দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আজকের এই রাজশাহীর মুসলমানদেরকে বলতে চাই, দ্বীনের জন্য যদি, কোরআনের সম্মান রক্ষা করার জন্য যদি আবার বদরের মতো ডাক আসে, কে কে যেতে রাজি আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, যাবেন তো না মুনাফিকের মতো পালায়া থাকবেন? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আমি আপনাদের খেদমতে সূরাতুত তাহরিমের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। 7 নম্বর আয়াত থেকে কিছু কথা বলেছি। একটা বাচ্চা হারাই গেছে, ছোট বাচ্চা, আমিন নাম, তার মা কাঁদতেছে ঢুসাবাড়ি। বলেন যে ছোট্ট বাচ্চা আমিন নামের একজন বাচ্চা হারিয়ে গেছে, মা কান্না করতেছে। কেউ যদি বাজারের মধ্যে পান, মঞ্চে এসে জমা দেন এবং ওই যে পাশে ডেস্ক আছে সেখানে জমা দেন। মায়ের কান্নাটা আল্লাহ রাব্বুল আলামিন মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর আপনারা যদি এই বাচ্চাটাকে পেয়ে থাকেন তাহলে দ্রুত দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরাতুত তাহরিমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে কিছু কথা আমলের উদ্দেশ্যে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য, বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আর তাদেরকে সবচেয়ে উত্তম উপহার দিয়েছে। সেই উপহারের নাম তাওবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে যতগুলি নিয়ামত দান করেছিলেন আমার আল্লাহ, সবচেয়ে দামি নিয়ামতের নাম হচ্ছে তাওবা। কেন বলবেন হুজুর এটা দামি নিয়ামত? ও আল্লাহর বান্দারা, বলেন দেখি, আপনার যদি গুনার পরিমাণ বেশি থাকে আপনি জান্নাতে যেতে পারবেন? জোরে বলেন না কেন? কিয়ামতের দিন বান্দার আমল নামা মিজানের পাল্লায় উঠানো হবে। আমল নামা যদি ডান দিকের পাল্লা যদি ভারী হয়ে যায় আপনি জান্নাতি হবেন, বাম দিকের পাল্লা যদি ভারী হয়ে যায় আপনি জাহান্নামী হয়ে যাবেন। এবার জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ায় থাকা অবস্থায় যদি আল্লাহ জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়, এর থেকে উত্তম উপহার আমি মনে করি পৃথিবীর মধ্যে আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দেন। সাধারণ আলোচনা না, একটু ডিটেলসলি আপনি শুনেন দার্সে কোরআন। ও মুসলমান, যারা চলে যাবেন মনে করবেন আপনি চলে যাচ্ছেন, শুধুমাত্র নিজের ক্ষতি করতেছেন না, বরঞ্চ আপনার শুধু মাহফিলের ক্ষতি হচ্ছে তা না, আপনার নিজের ক্ষতি হচ্ছে। কারণ আপনি তাওবা করে ফিরে আসার পদ্ধতি আজকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য দূর থেকে এসেছি। ও ভাইরা আমার, নিজেকে মাফ করার জন্য, নিজেকে প্রেজেন্টেশন করার জন্য, রবের নামে নিজেকে প্রেজেন্টেশন করার জন্য যতগুলি পদ্ধতি, পথ এবং মত আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে, সবগুলো হাদিস থেকে
থেকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আর এটা জেনে শুনে যারা আমল করবে আল্লাহ তাদের আমল নামায় সব গুনাহ মাফ করে তাদের গুনাহগুলি সওয়াবে পরিণত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন আল্লাহর সাথে স্বপ্নে কথা বলতেছেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর উপর ওহী নাজিলের 7টা পদ্ধতি। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 7টি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতগুলি নাজিল করেছিলেন। মুসলমান ভাইরা রে আমার একটু গভীর মনোযোগ দেন। পর্দানিশি আমার মা এবং বোনেরা, 7 পদ্ধতির মধ্যে এক পদ্ধতি ছিল স্বপ্নযোগে আল্লাহ নবীর সাথে আল্লাহ কথা বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী একদিন স্বপ্নে আল্লাহর সাথে কথা বলতেছেন। তো স্বপ্নে কথা বলতে বলতে এক পর্যায়ে তাফসিরে আশুরের ভিতরে এসেছে, আয়াতের তাফসিরের মধ্যে এসেছে, বিশ্বনবী আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ডাকতে বলেন, ও আল্লাহ, আমার উম্মতেরা কিয়ামতের দিন যখন উঠবে আমার উম্মতের গুনার পরিমাণ অনেক বেশি হবে। অন্যান্য নবীর তুলনায় আমার উম্মতের গুনার পরিমাণ বেশি থাকবে। ও আল্লাহ, আমি না তোমার বন্ধু? আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলছেন, ও আল্লাহ, আমি না তোমার বন্ধু, আমি না তোমার দোস্ত। বলেন তো দোস্ত যদি দোস্তের সামনে অপমানিত হয়, বলেন দেখি খারাপ লাগবে কি লাগবে না? এক বন্ধুর সামনে আরেক বন্ধুকে যদি অপমান করে, বন্ধুর কলিজায় আঘাত লাগে। ও মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন, তোমার বন্ধু যদি কিয়ামতের দিন অন্যান্য সকল নবীর সামনে যদি অপমানিত হয়, ও আল্লাহ, কেমন করে সহ্য করবা তুমি? আল্লাহ বলে, হাবিব কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ, আমি বুঝাতে চাচ্ছি আমার উম্মতেরা হায়াত হবে অল্প, আমার উম্মতেরা হায়াত হবে অল্প। তারা তো অল্প জিন্দেগির আমল নিয়ে তোমার দরবারে উপস্থিত হবে। তার মানে অন্যান্য নবীর উম্মতেরা যত হায়াত পেয়েছে আমার উম্মত তত পাবে না। মজার ব্যাপার হলো, কোরআনের মধ্যে আপনি ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জানায় দেয়, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা 1000 বছর পর্যন্ত বেঁচে ছিল। 950 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছিলেন। তাদের বয়সের পরিমাণ 1000 কিংবা 2000 কিংবা 1500 কিংবা 700 কিংবা 800। আর আপনার আমার হায়াতের বান্ডিং 60 থেকে 70। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি একদিন ইবাদত করে আর একটা মানুষ যদি 100 দিন ইবাদত করে, এক সমান হবে? জোরে বলেন না কেন? বিশ্বনবী আল্লাহকে এভাবে বলতেছে। আল্লাহ বলে, হাবিব, আপনার উম্মতের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, কেমন সম্মান? কেমন সম্মান? অন্যান্য নবীর উম্মতেরা, নবীর উম্মতদের বাদ দিলাম, অন্যান্য নবীরা যত পরিমাণ সব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আপনার উম্মতেরা এক একজন উম্মত তার থেকে বেশি সওয়াব নিয়ে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া ডাক দে বলে, আল্লাহ, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? আল্লাহ বলে, হাবিব, আপনি কি খেয়াল করেননি? আল্লাহ তার হাবিবকে বুঝাচ্ছেন, ও নবী, ও দোস্ত, ও বন্ধু, আপনি কি এখনো বুঝেননি? আপনাদেরকে বুঝানোর জন্য সাধারণ একটা মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন। ও ভাই, আমাদের সমাজের মধ্যে যারা দিন মজুর কাজ করে তারা দিন গেলে কয় টাকা পায়? জোরে বলেন, আরো জোরে বলেন। 500 টাকা পায়। মাথার ঘাম পায়ে পরে। কথা বলেন ঠিক কিনা? সারাদিন কাজ করে 500 টাকা ইনকাম করে। সারা মাস যদি ইনকামের হিসাব করা হয় 15,000 টাকা পাবে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি গ্যাপ মেরে দেয় 2-1 দিন, দেখবেন 2-1 দিনের হাজিরা কমে যাবে। কারণ হাজিরা যদি খেতে খামারে কাজ করতে না যায়, মালিক কি টাকা দেবে? জোরে বলেন না কেন? ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দেন। আপনারা উঠে চলে যান, আমি রাগ করব না, কিন্তু ওয়াজ কিন্তু আপনার জন্য, পরকালে পথে অর্জন করার জন্য। আল্লাহ তার হাবিবকে বুঝাচ্ছে, হাবিব, আপনার উম্মতেরা সাধারণ নবীর উম্মতের মতো না। বুঝানোর জন্য উদাহরণ নিয়ে আসলাম। ও ভাই, এই সমাজের ভিতরে আপনার মতো আমার মতো রক্ত মাংসে গড়া, নাম তার ইঞ্জিনিয়ার, ঠিক না বে ঠিক? ইঞ্জিনিয়ার নাম, আপনার মতো দেখতে, আপনার মতো দেখতে, আপনার মতো রক্ত মাংসে গড়া মানুষ। তারা অন্য গ্রহ থেকে এসেছে নাকি ভাই?
আপনার মতোই মানুষ কষ্ট করে খালি ইঞ্জিনিয়ার হয়েছে। ও ভাই, একটা শুধুমাত্র বাড়ির প্ল্যান করে দেয় সরকারিভাবে, তাদের বেতন 10 থেকে 12 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? একই মানুষ সারাদিন কাজ করে, মাঠের মধ্যে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা ইনকাম করে। ওই একই মানুষ এসি রুমে বসে, সে যদি একটু রোদ্রের মধ্যে যায়, পিছনে 3 জন ছাতি ধরে থাকে। ঠিক না বেঠিক? 3 জন ছাতি ধরে থাকে, কোন রকমের রৌদ্র দাহ তাকে তাপ্ত করতে পারে না। ও মুসলমান, গভীর মনোযোগ দেন। একই মানুষ, কিন্তু একজনের বেতন হচ্ছে মাসে 15,000, আরেকজনের বেতন 10 লাখ। এটাই দুনিয়ার বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার হাবিবকে বলছে, হাবিব, আপনার উম্মতের মর্যাদা আমি ইঞ্জিনিয়ারের মতো দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার উম্মতের মর্যাদা আমি ইঞ্জিনিয়ারের মতো বানিয়ে দিয়েছি। আপনার উম্মত আমল করবে কম, আমি আল্লাহ সওয়াব দেব বেশি। লিল্লাহে তাকবীর। কেমন করে মজার ব্যাপার দেখেন। বিশ্ব নবী যেদিন মেরাজের রজনীতে নামাজ নিয়ে আসলেন, কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। অনেকে বলতে 50 ওয়াক্ত, অনেকে বলছে 5 ওয়াক্ত। আমরা আদায় করি কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। আদায় করি কয় ওয়াক্ত? কিন্তু আল্লাহ বলে, হাবিব আপনি তো নিয়ে যাচ্ছেন 5 ওয়াক্ত, আমার কাছে আপ ডাউন করতে করতে আপনার সম্মানের খাতিরে আমি আল্লাহ কমায় দিয়েছি। হাবিব আমি কিন্তু পাকা খাতায় 50 লিখেছিলাম, আপনি নিয়ে যাচ্ছেন 5। ও হাবিব আপনার কথাও থাক, আমার কথাও থাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে, হাবিব আপনি নিয়ে যাচ্ছেন 5, আমি লিখে দিয়েছিলাম 50। আমার ইজ্জতের দাম আছে, আমি 50 লিখেছিলাম, আমি ওটাই বরাদ্দ রেখে দিলাম। আর আপনি নিয়ে যাচ্ছেন 5, উম্মতকে বলে দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ বরাদ্দ 50 ওয়াক্তের দিয়ে দেব। সম্মান তো ভাইয়ের আমার, সম্মান আল্লাহ দিয়েছে অল্প সময়, কিন্তু আল্লাহ বরকত দিয়েছে বেশি। খেয়াল করে দেখেন, হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, জোরে বলেন কয় রাকাত? হাতিমে কাবা চত্বরের ভিতরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, বিশ্ব নবী বলেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন না কে? ও মুসলমান, একটু আঙ্গুলটা আকাশের দিকে উঁচু করে বলেন কে? 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দিবে। আল্লাহ বলছে, হাবিব অন্য নবীর ব্যাপারে আমি আল্লাহ এত স্যাক্রিফাইস করি নাই, তারা যতটুকু পড়তো ততটুকু সওয়াব পেত, কিন্তু তোমার উম্মত 1 রাকাত পড়বে, 1 লক্ষ রাকাত সওয়াব আমি আল্লাহ দান করব। অন্য নবীর উম্মতের থেকে, অন্য নবীর থেকে বেশি সওয়াব তোমার উম্মতের হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মান কোন দিক দিয়ে বাড়াইলো একটু লক্ষ্য করেন মুসলমান। সম্মান যদি না জানেন, সম্মান যদি না জানেন, নিজের স্থানটা যদি আপনি পাকাপোক্ত না বুঝেন, তাহলে আপনি সম্মান সমাজের মধ্যেও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজের মধ্যে জাতীয় পাখির নাম কি? আসতে বলেন, আরো জোরে। জাতীয় ফলের নাম কি? জাতীয় মাছের নাম কি? আন্দাজি ইলিশ। পাঙ্গাস মাছ কি কবে? ইলিশ খাইতে পারেন ভাই? তো জাতীয় মাছ হইলো কেমনে? জাতীয় মাছ হবে সবাই খাইতে পারবে। এই যে সিলভার কাপ, অরিজিনাল কথা কইছে, সিলভার কাপ হচ্ছে জাতীয় মাছ। কথা কয় না কেন? তো এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, জাতীয় পাখি দোয়েল এ কি জানে যে বাংলাদেশের জাতীয় পাখি? যদি জানতো আর ও যদি বুঝতো, তাহলে পাখিরা কিন্তু মিছিল মিটিং দিত, আমাদের জন্য সংসদে একটা আসনের দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বোঝানোর জন্য বলতেছি, দোয়েল পাখি তার সম্মান এখনো বুঝে নাই। বাংলাদেশের মানুষ তাকে জাতীয় পর্যায়ে রেখেছে, দোয়েল পাখি না জানার কারণে তাকে নালা নর্দমায় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সম্মান আমরা জানি না। ও মুসলমান, আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি, আপনার উম্মতেরা আমার দরবারে মাথাটা নত করে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করতে দেরি করি না। দেখেন সেই জায়গায় নিয়ে আসতেছি। ও আল্লাহর গোলামেরা, বিশ্ব নবী আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন আমার উম্মতের সওয়াব কম হবে। আল্লাহ বলে, না না না, কোন দিক দিয়ে কম? না না না, আমি কোনো দিক দিয়ে কম দেইনি, সম্মানের দিক দিয়ে সবচেয়ে উঁচু বানায় দিয়েছি। ও হাবিব চিন্তার কোনো দরকার নাই। তারপরেও আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার উম্মতের যে গুনার খাতাটা থাকবে, এই গুনার খাতাটা তুমি আমার হাতে দান করে দিবা। আল্লাহ বলছে, হাবিব আপনি গুনার খাতা কি করবেন?
গুনার খাতা আপনি কি করবেন? বিশ্বনবী বললেন, আল্লাহ আমার উম্মতের গুনার খাতা পাওয়ার সাথে সাথে আমি গুনার খাতাটা ছিঁড়ে দেব। আল্লাহু আকবার বললেন না? কার কথা বলতেছে? আপনার কথা, আমার কথা, মঞ্চ ময়দানে যারা বসে আছে তাদের কথা। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনার খাতাটা আমাকে দিবা। বলেন দেখি আমাদের গুনার খাতা আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইকরা, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইকরা পাঠ করো, কারাতুল আমাল, যে দুনিয়ার মধ্যে যত আমল করে এসেছো ভালো এবং খারাপ সবকিছু কিতাবের মধ্যে লেখা আছে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা নিজে পাঠ করতে করতে যদি মনে করো জান্নাতি হবা জান্নাতে যাও, যদি মনে করো জাহান্নামী হবা জাহান্নামের মধ্যে যাও। এবার মজার ব্যাপার দেখেন, বিশ্বনবী বলছে, আল্লাহ ওই যে হিসাবের খাতাটা আমি দেখতে পাই, ওই হিসাবের খাতাটা আমি রাসূল চাই। তো আল্লাহ বলছে, হাবিব হিসাবের খাতা কি করবেন? সাথে সাথে বিশ্বনবী ডাক দিয়ে বলছে, আল্লাহ হিসাবের খাতা পাওয়ার সাথে সাথে আমি রাসূল ওটাকে ছিঁড়ে দেব। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আমি যদি কুন ফায়াকুন বলি সাথে সাথে তো আবার পৃষ্ঠাগুলি জোড়া লেগে যাবে। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলার সাথে সাথে বিশ্বনবীর মাথাটা একটু নিচু হয়ে গেল, লজ্জা ভাব চলে আসলো। সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব মন খারাপ করবেন না, ও নবী মন খারাপ করবেন না, ও রাসূল মন খারাপ করবেন না, ও বধূ মন খারাপ করবেন না। কেন মন খারাপ করতেছেন? মাথাটা লজ্জায় নিচু করে নিলেন। ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোমার উম্মতকে জানায়া দিও, তোমার উম্মতকে জানায়া দিও, তোমার উম্মতেরা যদি গুনার পরিমাণ, গুনাহ যদি পাহাড় সম পরিমাণ করে, গুনার বড় বড় কিতাব রচনা হয়ে যাবে, এই কিতাবগুলি আমি আল্লাহর কাছে জমা থাকবে। হাবিব আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা গুনাহ করার পরে আমি আল্লাহর দরবারে যদি তাওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার, তুবু ইলাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, সূরা তাহরিম 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার, ও হে যারা ঈমানের দাবি করো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। কেমন তাওবা করবা? তাওবাতান নাসুহা। একনিষ্ঠ তওবা, নাসুহা শব্দের ব্যাখ্যার ভিতরে এসেছে, নাসুহা মানে একনিষ্ঠ ভাবে, এমন ভাবে তওবা করতে হবে জিন্দেগির মধ্যে আর যেন ওই পাপ কাজটা না হয়। ও মুসলমান, একনিষ্ঠ তওবা যদি আপনি আমি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিচ্ছে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। হাবিব আপনি জানায়া দেন, উম্মতেরা তাওবা করবে, তাওবাতান নাসুহা যদি করতে পারে, উম্মতদেরকে জানায়া দেবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেব। শুধু গুনাহ ক্ষমা করব না, না না, অন্য আয়াতের ভিতরে তাফসীরের মধ্যে এসেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পৃষ্ঠার মধ্যে লেখা, এই পৃষ্ঠার মধ্যে কিন্তু লেখা নাই। জোরে বলেন, আছে? পুরাটাই ব্লাঙ্ক। আল্লাহ বলে, হাবিব এই পৃষ্ঠায় গুনাহ লেখা, এই পৃষ্ঠায় কোনো সওয়াব নাই, উম্মতকে বলে দাও, উম্মতকে জানায়া দাও। আল্লাহ বলছে, হাবিব এই যে পুরা গুনাহ পরিমাণ যে তার ডান দিকে লেখা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, ফালা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতি হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একনিষ্ঠ তওবা করতে পারে বান্দা, আমি আল্লাহ পুরোটাই গুনাহটাকে উল্টা দিয়ে আমি সওয়াব বানায়া দেব। লিল্লাহি তাকবীর। আল্লাহ তার হাবিবকে বুঝাচ্ছেন, হাবিব গুনাহ তো খাতায় থাকবে না, আপনি করবেনটা কি? আমি আল্লাহর দরবারে আপনার উম্মতদেরকে বলে দেবেন, আপনার উম্মতেরা শুধু তাওবা করতে পারবে, আপনার উম্মতেরা শুধু চোখের পানি ছেড়ে একটু কাঁদবে, তো আমি আল্লাহর সাথে সাথে বান্দার জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়
কত বড় অপরাধীকে আল্লাহ মাফ করেন। একটাবার মঞ্চ ময়দান থেকে যারা মহাব্বতের সুরে কথাগুলি শুনতেছেন, ও ভাইরা, এই গুনাহগার আপনি, এই গুনাহগার আমি, গুনাহ বাদ দিয়ে কেউ নাই। ও ভাই, গুনাহ ক্ষমা করাইতেই হবে। বিশ্বনবী বলেন, বনি ইসরাইলের ভিতরে এমন একজন লোক ছিল 40 বছর পর্যন্ত জিনা করত, 40 বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি, 40 বছর পর্যন্ত নাফরমানি করত। এইরকম সমাজের ভিতরে অনেক ব্যক্তি আছে, জীবনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনও জুমার নামাজও যায় না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমনও কিছু মানুষ আছে ভাই, যারা এমন মানুষ যদি উষ্টা খায় তাও পশ্চিম দিকে পড়ে না। জোরে বলেন না কেন ভাই? উষ্টা খাইলেও পশ্চিম দিকে পড়ে না, দক্ষিণ নালে উত্তর দিকে পড়ে। কথা বলেন না কেন ভাই? এমনও মানুষ আছে ভাই, এখন নামাজ পড়ে না। ও ভাই, আহ্বান করি একটু মহাব্বতের দিলে কথাগুলি শোনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বলতেছেন, সাহাবীরা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন ভাই, জীবনে অনেক গুনাহ করেছেন, আল্লাহর কসম করে বলি এই ময়দান ত্যাগ হয়ে যাবে, আপনার জীবনের কোনো গুনাহ থাকবে না। আমার আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করাইতে পারে কি পারে না? মহাব্বতের ভাইরা, একটু মায়ের নজরে তাকা দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, 40 বছর পর্যন্ত গুনাহ করার কারণে পুরা মিশরের মধ্যে, পুরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছে, কোন রকমের বৃষ্টি হয় না। নবী মুসার দরবারে উম্মত চলে আসলো, 10,000 উম্মত চলে এসে ডাকতে বলছে, নবীজি আপনি একটু আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন। ও নবী, আল্লাহর দরবারে একটু দোয়া করে দিতে পারেন, আল্লাহ যদি আমাদের একটু বৃষ্টি দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা টিম নিয়ে তুর পর্বতে চলে গেলেন। একটা মজার ব্যাপার আপনাদেরকে দেই, নবী মুসা এমন একজন জলিল কদর পয়গম্বর। সূরা নিসা 63 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে, হাবিব মুসা এমন একজন পয়গম্বর ছিল যে সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলতে পারত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী একটু মনটা খারাপ করে নিলেন, আহারে নবী মুসা আল্লাহর সঙ্গে যখন তখন কথা বলতে পারতো। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব মন খারাপ করার দরকার নাই। নবী মুসা যখন তখন কথা বলতে হলে শর্ত ছিল তুর পর্বতে যাওয়া লাগতো, তুর পর্বতে না গেলে কানেক্ট হতো না, তখন পর্যন্ত কথা বলতে পারতো না। আপনার উম্মতদেরকে জানায়া দিবেন, আপনার উম্মতদেরকে তুর পর্বতে, হেরা পর্বতে যাওয়া লাগবে না, আপনার উম্মতদেরকে মক্কা মদিনা যাওয়া লাগবে না। আপনার উম্মত উজু করে যখন কোরআন পড়বে তো আমি আল্লাহর সাথে সে কথা বলবে। এমন একটা বাণী যেটাকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাক্য। বান্দা পড়তেছে তো আল্লাহ বলে আমার সাথে বান্দা কথা বলতেছে, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরা 10,000 লোক নিয়ে হযরতে মুসা তুর পর্বতে চলে গেলেন। ডাক দিয়ে হাত উঠিয়ে দোয়া করতেছে, রব্বুল আলামিন পুরা কওমের লোকেরা 40 বছর পর্যন্ত পানি পাচ্ছে না, ও আল্লাহ পুরা কওমের লোকেরা অনেক অশান্তির মধ্যে চলে এসেছে, আল্লাহ তুমি একটু বৃষ্টি দান করো। সাথে সাথে জিবরাইল চলে আসলেন। ও নবী, এই মঞ্চ ময়দানের মধ্যে এমন একজন গুনাহগার ব্যক্তি বসে আছে, 40 বছর পর্যন্ত জিনা করেছে, 40 বছর পর্যন্ত আল্লাহর অবাধ্য থেকেছে, 40 বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি। ওই গুনাহগার ব্যক্তির কারণে আল্লাহ আজকে আপনার কোনো মেসেজ কবুল করতেছে না, আপনার কোনো দোয়া আজকে কবুল করতেছে না। বিশ্ব নবী বলেন, সাহাবীরা শুনে নাও। নবী মুসার সাথে সাথে এলান করে দিলেন, ও জিবরাইল বলো বলো কি করলে দোয়া কবুল হবে? বলে এই মঞ্চ ময়দান থেকে, এই মজলিস থেকে ওই গুনাহগার ব্যক্তি যদি উঠে যায়, সাথে সাথে আল্লাহ আপনাদের জন্য বৃষ্টি দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ফেললাম, কিন্তু বিষয়টা কিন্তু খুব ক্রিটিক্যাল বিষয়। এই যখনই ঘোষণা দিয়েছে, জিজ্ঞাসা করতে চাই, যে ব্যক্তি গুনাহ করেছে ও টের পেয়েছে কি পায়নি? জোরে বলেন না কেন? সবাই কানা ঘোষা শুরু করে দিল, কে আছো রে ভাই? এ অন্যায় করার কারণে বাকি 9,999 জন কষ্ট পাচ্ছে, কেন তুমি আমাদেরকে কষ্ট দিচ্ছ? এবার ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ এমন একটা পজিশনে দেওয়ালের মধ্যে পিঠ ঠেকায় দিলা, ও রব্বুল আলামিন একটু আল্লাহর দরবারে ও বনি ইসরাইলের মতো একটু কান্না করে দেখেন, কান্নার ভান করে দেখেন। আল্লাহ বলছে, গ্যারান্টি দিয়ে বলছে, আমি আল্লাহ মাফ করে দিব। জোরে
জোরে বলেন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ওই লোক, ওই বান্দা মাথাটা নিচু করে দিয়ে আসমানের দিকে হাতটা জাগিয়ে বলছে, আল্লাহ এখন যদি আমি দাঁড়ায় পড়ি, তা বলা যাবে না ইনশাল্লাহ, বলবো ইনশাল্লাহ। এগুলো তো মহিলাদের, তওবা কি একান নাকি আমাদের ভাই? তওবা তাদের দরকার নাই, তারা তো বেশি গুনাহ করতেছে। কথা বলেন না কেন ভাই? গীবত, পরনিন্দা সব দিকে তারা 100, সব জায়গায় 100। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ারা আমার, বনি ইসরাইলের লোক মাথাটা নিচু করে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এমন একটা পজিশনে ঠেকায়া দিয়েছ ও রব্বুল আলামিন, এই জায়গা থেকে যদি এখন আমি দাঁড়ায় পড়ে মানুষ আমাকে চিনে ফেলবে। আমি 40 বছর পর্যন্ত অন্যায় করেছি, জুলুম করেছি, আমি 40 বছর পর্যন্ত পাপ করেছি, এটা জানা হয়ে যাবে। আল্লাহ তুমি কি আমাকে মাফ করবা না? বিশ্বনবী বলেন, এভাবে আল্লাহর দরবারে একনিষ্ঠভাবে যখন তাকাইতে থাকে, আসমানের দিকে তাকাইতে থাকে আর বলে, আল্লাহ দুনিয়ার দরজাগুলি বন্ধ হয়ে গেছে, এখন যদি আমি দাঁড়ায় পড়ি খুব বেশি সমস্যা হয়ে যাবে, মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে। ও আল্লাহর বান্দারা, এখানে যারা বসে আছি, আমি হারুন রশিদ দিনাজপুরের গুনাহ যদি আপনাদের সামনে উন্মুক্ত করে দেওয়া হতো, কোশ্চিন কালেও আমার ওয়াজ আপনারা শুনতেন না। সভাপতির গুনাহ যদি আমরা জানতে পারতাম, কোনোদিন চেয়ারের মধ্যে বসতে দিতাম না। যদি আপনাদের গুনাহগুলি আপনাদের সামনে উন্মুক্ত করে দেওয়া হতো, কোনোদিন আমি এখানে বসে বসে ওয়াজ করতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, নবীজি মানুষদেরকে এলান করে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন পাপগুলোকে গোপন রাখি। এজন্য গোপন রাখি, বান্দা শুধুমাত্র ক্ষমা চাইবে তো আমি আল্লাহ মাফ করে দিব। বিশ্ব নবী বলেন, বনি ইসরাইলের ওই লোক যখন মাথাটা নিচু করে দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদেছে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই স্থানে ওই অবস্থায় বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোকজন ছিল ঘ্যাতারা জাতি। কি তারা? জোরে বলেন না কেন? আজও দেখবেন বনি ইসরায়েলের সে চাঙ্গ পাঙ্গ, আজও সে বনি ইসরায়েলের বংশ ফিলিস্তিনের মধ্যে আছে, আজও গাজার উপত্যকার মধ্যে ইহুদিরা মুসলমানদেরকে নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ঘাটতারা জাতি ছিল বনি ইসরাইল, সাথে সাথে নবীর মুসার গলা চাপ দিয়ে ধরেছে। হ্যাঁ নবী, আপনি না বললেন, আপনি না মিথ্যা কথা বলেন না, আপনি না বললেন একজন খারাপ বান্দা আছে 40 বছর পর্যন্ত জুলুম অন্যায় করেছে, যতক্ষণ পর্যন্ত সেনা উঠবে ততক্ষণ পর্যন্ত দোয়াও কবুল করা হবে না, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষণ হবে না। কিন্তু কাউকে দেখলাম না, কেউ উঠলো না, এন্ডিমেন্টাম টাইমে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। তার মানে আপনি মিথ্যা কথা বলতেছেন, তার মানে আপনি মিথ্যা কথা বলতেছেন। সাথে সাথে নবী মুসা আসমানের দিকে হাত জাগিয়ে বলছে, আল্লাহ আমাকে মিথ্যাবাদী বানায়া দিলা, একটু যদি উন্মুক্ত না করো, আমি তো জনগণের কাছে ধরা খেয়ে গেলাম, জনগণ আমারে মিথ্যাবাদী ভাববে, জনগণ আমারে মার দেবে। তো আল্লাহ রব্বুল আলামিন এলান করে দিলেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, নবীজি ও নবী মুসা, আপনার কাছে আল্লাহ এলান করে দিলেন, কওমের লোকদেরকে জানায় দেন, যারাই অন্যায় কাজ করেছে আল্লাহর দরবারে এইভাবে যদি তওবা করতে পারে, সাথে সাথে আমার আল্লাহ তার তওবা কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে তালিম দিচ্ছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছে আমাদের জন্য। মহব্বতের বাইরারে আমার, পর্দানিশি মা বোনেরা আমার, গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, কওমের লোকেরা, ওই লোক যখন ওই বান্দা যখন 40 বছর গুনাহ করার পরে এলান হয়ে গেল, ওই বান্দা বদকার বান্দা যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষণ হবে না। ওই বান্দা আল্লাহর দরবারে তাওবা করেছে, চোখের পানি ছেড়ে কেঁদেছে, আল্লাহ তার তাওবা কবুল করে নিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী আরেকটা ওয়াকিয়া ঘটনা বর্ণনা করেন। বনি ইসরাইলের লোকজন, বনি ইসরাইলের ব্যাপারে বিশ্বনবী বলেন, নবী মুসার জামানায় একজন আল্লাহর বান্দা ছিল, অনেক অপরাধ করত। অপরাধ করার কারণে এক পর্যায়ে মান্না সালোয়া, সূরা মাইদা প্রমাণ করে, মান্না সালোয়া আসা বন্ধ হয়ে গেল। সাথে সাথে কওমের লোকেরা অভিযোগ দিল, নবী মুসা আমাদের কাছে আর মান্না সালোয়া আসে না। আল্লাহর নবী মুসা বলতেছে, তোমাদের সমাজের একজনের নাম ঘোষণাই করে দেওয়া হলো, অমুক ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তোমরা এক ঘরে না করবা, যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত তোমরা বনবাসে না দিবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ মান ওয়া সালওয়া তোমাদের জন্য নাজিল করবে না। এবার বলেন তো কওমের লোকেরা যদি এলাকার লোকের মধ্যে চেয়ারম্যান কিংবা মেম্বার যদি ঘোষণা দেয় যে এলাকার মধ্যে অমুক ব্যক্তিকে যদি তোমরা এক ঘরে না করে দাও আমি কিন্তু কোনো বরাদ্দ দেব না, দেখবেন এলাকার মাতব্বররা মিলে তাকে মেরে হলেও বনবাস দিয়ে দেবে, ঠিক না? ও আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী বলেন বনি ইসরাইলের লোকজন তাকে মারতে মারতে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসলো, জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসলো। ও আল্লাহর বান্দা বান্দারা একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ কত বড় রহমওয়ালা, আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি করে না, মাফ করতে দেরি করে না, মাফ করতে দেরি করে না। বনি ইসরাইলের লোকজন যখন চলে আসলো 6 থেকে 7 দিন পর আল্লাহ স্বপ্নের মধ্যে নবী মূসাকে দেখাচ্ছে, ও নবী মূসা আমার জঙ্গলের মধ্যে আমার বন্ধু মারা গেছে, তার জানাজা দেওয়া লাগবে, কাফন দেওয়া লাগবে, কবর দেওয়া লাগবে, তুমি তোমার কওমের লোকদেরকে নিয়ে যাও। নবী মূসা বলতেছে এ কওমের লোকেরা আল্লাহর বন্ধু জঙ্গলের মধ্যে মারা গেছে, কবর দেওয়া লাগবে, জানাজা দেওয়া লাগবে। কওমের লোকেরা ঘাটতারা বললাম, ঘাটতারা এজন্য বললাম। কওমের লোকেরা সাথে সাথে বলল ও নবী মূসা আল্লাহর বন্ধু মারা গেছে তো আমাদের কি? আল্লাহর বন্ধু মারা গেছে, ফেরেশতা নাজিল করে কবর দেখ, আমরা যাব না, গেলে লাভটা কি? সাথে সাথে আল্লাহ বলছে নবী মূসা এলান করে দাও, উম্মতের মাঝে এলান করে দাও, ওই বন্ধুর জানাজায় যারা যাবে তাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। বলেন তো এবার কেউ বাদ থাকবে? কেউ বাদ নাই। দৌড় মেরেছে জঙ্গলের মধ্যে পুরা জঙ্গল খুঁজে দেখে 5 থেকে 7 দিন আগে যারা আমরা বনবাস দিলাম এই লাশ ছাড়া আর কারো লাশ পাওয়া যায় না। আবার তন্ন খুঁজতেছে, কোনো রকমের লাশ খুঁজে পাওয়া যায় না। আবার খুঁজতেছে 3 বার খোঁজার পরে একটা লাশ ছাড়া লাশ পাওয়া যায় না। সাথে সাথে নবী মূসাকে ধরে ফেলেছে, ও নবী মূসা 5 থেকে 7 দিন আগে যারে তোমার কথাই মানলাম, যাকে তোমার কথাই বনবাস দিলাম, যাকে তোমার কথাই আমরা তাকে এক ঘরে করে দিলাম, আজকে তার লাশ ছাড়া কারো লাশ পাওয়া যায় না, সে আবার আল্লাহর বন্ধু হয় কেমনে? নবী মূসা আসমানের দিকে তাকায় আছে, সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন হাবিব ও বন্ধু নবী মূসা বান্দা যখন আমার জঙ্গলের মধ্যে গিয়েছে, বান্দা যাওয়ার পরে দুনিয়ার মধ্যে সন্তানের দিকে তাকিয়ে ডাক দিয়েছে, সন্তান আয় আয় আয়, আমি তোদের জন্য কত সম্পদ অর্জন করলাম। ও ভাইরা, বাবা মা সন্তানের জন্য সম্পদ অর্জন করে, কিন্তু বাবা মা সন্তানের জন্য কষ্ট করে, কিন্তু সন্তান বাবা মার মায়া বুঝে না। এই জঙ্গলের মধ্যে এই বান্দা ডান দিকে তাকিয়ে সন্তানদেরকে ডেকেছে, সন্তানেরা খোঁজ নেয়নি। বাম দিকে প্রতিবেশীদের ডেকেছে, প্রতিবেশী খোঁজ নেয়নি। সামনে পিছনে কাউকে যখন না পেয়েছে সেজদার মধ্যে লুটিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আল্লাহ বলেন ও নবী মূসা কওমের লোককে বলে দাও। কওমের লোকেরা তাকে পিঠ পড়া দিয়ে মেরে জঙ্গলের মধ্যে এক ঘরে করে দিয়েছে। সে যখন দুনিয়ার কাউকে পায় নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়েছে, আমি আল্লাহ ক্ষমা করে বন্ধু বানাইতে দেরি করি নাই। ও আল্লাহর বান্দারা, নবী বিশ্ব নবী আমাদেরকে বোঝাচ্ছে যদি বনি ইসরাইলের লোকজন একটু আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে সারা জীবন নামাজ পড়ে নাই, সারা জীবন রোজা করে নাই, সারা জীবন যাকাত দেয় নাই, তারপরে বনি ইসরাইলের লোকজন যদি ক্ষমা পায়, ও আমার উম্মতেরা তোমরা তাওবা করতে দেরি হবে, আমার আল্লাহ আরো বিদ্যুতের গতিতে তোমাদেরকে মাফ করতে দেরি করবে না। সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে তাওবার দরকার আছে না নাই? চোখের পানি ছেড়ে একটু আল্লাহর দরবারে কাঁদতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, বলতেছিলাম তাওবার 4টা নিয়ম ফলো করলে তাওবা আমাদের কবুল হবে, দেখতেও পাবেন। ও আল্লাহর বান্দারা, আরেকটি আমল আপনাদেরকে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন আল্লাহর আবেদ বান্দা রেগুলার যদি একটা আমল করে, জোরে বলেন কয়টা? আরো জোরে। একটা আমল যদি রেগুলার করে, পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন মা, কেউ যদি রেগুলার একটা আমল করে তো আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয় তার কবরের ভিতর আল্লাহ একটা জান্নাতি পাখি পাঠায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কবরে লাশ রাখার পরে মুনকার নাকির এসে সওয়াল জবাব করে, কিন্তু বিশ্বনবী বলেন একটা আমল যে আবেদ বান্দা করবে, একটা আমল যে বান্দি করবে, আমার আল্লাহ ওই কবরের ভিতরে একটা পাখি পাঠায় দিবে। ওই পাখি এমন একটা নিয়ম আছে, ওই পাখি সাথে সাথে তার ডানাটা দিয়ে আস্তে করে ওই বান্দাকে মাথাটা নাড়তে নাড়তে ঘুম পাড়ায় দিবে। মুনকার নাকির এসে কবরের মধ্যে পাখি ছাড়া কোনো লাশ দেখতে পাবে না। পাখিকে জিজ্ঞাসা করবে, পাখি রে বলো বলো, আমি গাঁজাখড়ি গল্প বলতেছি না ভাই, হাদিসের মধ্যে অথেন্টিক দলিল আমার কাছে আছে। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী বলেন আল্লাহর আবেদ বান্দারা যদি একটা আমল করে আল্লাহ পাখি এমন ভাবে পাখি নাজিল করবে, মুনকার নাকির ডাক দিয়ে বলবে, পাখি রে একটু আগে না লাশ দাফন করে গেল, লাশ গেল কোথায়? বলে লাশ নাই, লাশ নাই, লাশটাকে আমি ঘুম পাড়ায় দিয়েছি, ডিস্টার্ব করার কোনো দরকার নাই। সে কিয়ামত পর্যন্ত ইসরাফিল সিংহায় ফু দেওয়া পর্যন্ত কেউ তাকে ডিস্টার্ব করতে পারবে না। আমি প্রোটেকশন রূপে নিজে তার জিম্মাদার হয়ে দাঁড়ায় গেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমল জানার দরকার আছে না ভাই? ও ভাইরা, এমন কিছু আমল আছে গাঁজাখুরি না ভাই, আমল করলে দারাজাতুম মিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যায়, আল্লাহর কাছে তার পদমর্যাদা বেড়ে যায়। পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন, শোনেন মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, আপনাদের জানা ঘটনা, জাস্ট আজ এন্ড পাঁচ, বিশ্বনবী একদিন ঈদগাহের ময়দানে যাচ্ছিলেন। ঈদগাহের ময়দানে যাওয়ার সময় মহিলাদেরকে বলছে, ও মহিলারা শুনে রাখো, শুনে রাখো, আমি জান্নাতের মধ্যে যখন উকি দিয়ে দেখলাম, জান্নাতের মধ্যে দেখতে পেলাম অধিকাংশ গরিব জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এখানে যারা বসে আছি ভাই, জিজ্ঞাসা করতে চাই, আমরা এলিট পারসন, 80% মানুষ এখানে গরিব, ঠিক না বে ঠিক? 80% মানুষ গরিব। আপনাদের ব্যাপারে একটা হাদিস আমি বলে সামনের দিকে যাব, পর্দানিশী মা বোনদের সম্পর্কে। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন যারা গরিব হবে তাদেরকে আল্লাহ ধনী ব্যক্তির 50,000 বছর আগে জান্নাত দিবে। আজকে ক্যালকুলেটরে যায় হিসাব করবেন, আমি হিসাব করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবের মধ্যে বিশাল বড় একটা কম্পিউটার আছে ভাই, সেখানে পর্যন্ত চাপ দিয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার করা একজন ছাত্র। আমরা থিসিস করার জন্য যখন গেছিলাম, আমি ল্যাপটপ দেখার সাথে সাথে আমার ওটা ব্রেন হোল্ড করলো, সাথে সাথে আমি টিপলাম, কিন্তু ভাই শেষ পর্যন্ত একটা ডট ডট দিয়ে ইনফিনিটি দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বল। কেন বললাম? গরিব ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন, আমরা হয়তো দুনিয়ার মধ্যে মনে করি গরিব বানিয়েছে আল্লাহ, মনে হয় জুলুম করে দিয়েছে, বলি না, আল্লাহকে গালি দিয়ে ফেলি, কিন্তু না না না, গরিব বানিয়ে আল্লাহ আপনাকে সবচেয়ে নিয়ামতের ভিতরে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। 50,000 বছর আগে জান্নাতে যাবেন, কল্পনাও করতে পারবেন না। বাড়ি যায় হিসাব নেবেন। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার 50,000 বছর আল্লাহর হিসাবের একদিন। আল্লাহু আকবার বললেন না? এই দুনিয়ার 50,000 বছর আল্লাহর গণনায় একদিন, আর আল্লাহর গণনায় 50,000 বছর। এই গণনা করতে কোনো দিন ইনফিনিটি, মিলিয়ন মিলিয়ন কোটি কোটি বছর পার হয়ে যাবে। তার আগে গরিবদেরকে আল্লাহ জান্নাতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে এসেছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে, শরহুল বারী ফিকুল বারীর মধ্যে এসেছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে। কেন দিবে, কেন দিবে? দুনিয়ার মধ্যে ধনী ব্যক্তি যা ইচ্ছা তাই খেতে পারত, কিন্তু গরিব ব্যক্তি গরিব হওয়ার কারণে খেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? অনেক আল্লাহর বান্দা এখানে বসে আছেন ভাই, জীবনও মাস গেলে একদিন গরুর গোশতও চোখে দেখতে পায় না, আছে না ভাই? অনেক মুরব্বী আবার এই যে মাদ্রাসা ছাত্রদেরকে টিটকারি দেয়, মাদ্রাসায় পড়িস, কোনো রকম ভাত জুটবে না। কথা কয় না ভাই, জোরে বলেন, ঠিক না বে ঠিক? মাদ্রাসার ছাত্র, আমি যখন মাদ্রাসায় যাইতাম তো মুরব্বীরা আমাকে এরকম বলতো, বিয়াদব, মাদ্রাসায় যায় টিটকারি মারতে, এমন ভাবে কয় রে ভাই, কলিজা লাগে। কথা কন না কেন? তা আমি চিন্তা করতাম আর মনে মনে ভাবতাম যে আল্লাহ, মাদ্রাসায় পড়ে কি ভুলই করতেছি? কিন্তু না না না, পরবর্তীতে দেখলাম আল্লাহ সম্মান কম দেয়নি। দুনিয়ার মানুষ ইনকাম করে কিন্তু খাই আমরা। কথা কয় না ভাই? ইনকাম করেন আপনারা, খাই। টেনশন আছে ভাই? গরুর গোশত কয়শো টাকা কেজি, 1000 কেজি হোক, আমার টেনশন আছে? কিনবেন আপনি, খাবো আমি। পেঁয়াজের কেজি 700 টাকা 600 টাকা হয়, আমি কই আমার কোনো টেনশন নাই, কিনবা তোমরা, খাবো আমরা। কথা কয় না কেন ভাই? আমি এরকম যে মুরব্বীরা আমাদের আবার তীক্ষ্ণ মেধা ভাই, যে মুরব্বীরা বলে রেখেছিল, আমি আইডেন্টিফাই করে রেখেছি। কিছুদিন আগে এক
মুরব্বী চাচাকে আমি নিয়ে গেছি মাহফিলের মধ্যে, যে দেখো আল্লাহ আপনি যে বলেছিলেন যে ভাত জুটে না, তো ঠিকই ভাত জুটে না, এরা পোলাও বিরিয়ানি গোস্ত এত আইটেম করে, ভাত খাওয়ার সময়ই নাই, কথা কয় না। তো এক মুরব্বী চাচা খুব মানে এনার্জি, মানে খুব মানে রুচি, বলে রুচি বুঝেন তো, খুব খাইতে পারে। তো বলতেছে ভাতিজা দেখি মাহফিলে যাও রেগুলার, তা আমার একদিন নিয়ে গেলেই তো হয়। তো চাচারে আমি বেকায়দা করে মেহেরপুর নিয়ে গেছিলাম ভাই। তো নিয়ে গেছি, যখন বিপদে পড়েছি তখন খাবারের সামনে দেখতেছে গরুর গোশ, খাসির গোশ, ভুনা, মুরগি, ছোট মাছ, বড় মাছ, আইটেম দেখে মাথার হুঁশ শেষ, পুরা খাইছে গলা পর্যন্ত। চাচার খাওয়া দেখে আমি বিপদে, কারণ পরের দিন সারা দিন গাড়িতে থাকা লাগবে। বলেন তো গাড়ির ড্রাইভার কোনোদিন ওর ব্রেক দিবে ওর পায়খানার জন্য? আমি তো টেনশনে আছি, কারণ ওটা তো আর হজম অতগুলা হজম হয় রে ভাই, ঢেকুর মারতেছে তো গন্ধ উঠতেছে। তো বিপদে পড়লাম তখন, তখন তো গাড়ি নিয়ে যাইতাম না, তো গেছি রাত্রিবেলা ভাই শুইতে দিছে। যখন দেখবেন মাহফিল হয় তো এলাকার অনেক মেহমান আসে, তা আমাদেরকে দুই চাচা ভাতিজা বলছে আপনারা চাচা ভাতিজা মানুষ, তাহলে একটা কম্বল নেন। আমরা বলছি তাও হবে, একটা কম্বল দিয়েছে। যখন বিপদে পড়েছি তখন ও ভাই ওপরে যখন মাথা খুলে থাকি মশা প প করে। একটা মশা যদি ঘরে থাকে কোনোদিন ঘুম হবে ভাই? জোরে বলেন ঘুম হবে? এই ছোট্ট মশার মাঝে এত শক্তি আল্লাহ দিয়েছে, প করে এমন একটা রাউন্ড মারবে আপনার ঘুম হারাম। তো এখন মাথাটা ঢাকা দিয়েছি, তো মাথা যখন ঢাকা দিয়েছি দেখি নিচে চাচা পক পক করে পাদ মারে, ওপরে মশার পক পক, নিচে নিচে পক পক। তো পক পক তো খালি এমনি পাদ মারলেও তো ভাই থাকা যায়, কিন্তু পাদের গন্ধ ভাই সহ্য করার মতো না। জোরে বলেন না কেন ভাই? আর এমন একটা জিনিস ভাই, যদি কেউ মারে জীবনও স্বীকার করতে চায় না। 10-20 উপু 10-20 30-40 100 গুণে কোনো রকমের পাদ মারাকে ধরা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছি চাচা বেকায়দাই করলা, এখন থাকবো কেমনে? এখন ওপর দিকে মাথা করে থাকতেছি, মশার জ্বালায় ঘুম আসতেছে না, নিচের দিকে গ্যাসের জ্বালায় থাকতে পারতেছে না। তা আমি বলছি চাচা অন্তত যখন মারবা তখন আমারে পুলিশ বলবা, পুলিশ যখন বলবা আমি মাথাটা উঁচু করবো, অন্তত কিছুক্ষণ পর ঠান্ডা হচ্ছে আবার লেপ মুড়ে দিচ্ছি। চাচা মাঝে মাঝে পুলিশ বলতেছে আর পাদ মারতেছে, এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে চাচা আমার করছে দারোগা। আমি বললাম চাচা শিখাইলাম পুলিশ, করছ দারোগা? করছে ভাতিজা পায়খানা করে দেছি। ও ভাই মাদ্রাসায় ছাত্র দিলে মাদ্রাসার ছাত্ররা তলবে এলেমরা এরা হচ্ছে জান্নাতি ফুল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাদ্রাসায় একটা এলাকার জন্য রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় ছাত্র দিলে, মাদ্রাসায় সন্তান পড়ালেখা করালে এই সন্তান কোনোদিন আপনার ক্ষতি করবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ 80%, আমি বলবো 20% ভাই ওরকম ঘাটতারা কিছু থাকতে পারে, ধানের ভিতরে চিটা থাকতে পারে, কিন্তু 80% আলেম ওলামা অন্তত বাবা মাকে কষ্ট দেয় না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অন্তত বাবা মাকে কষ্ট দেয় না। 1, 10, 20 জন থাকতে পারে ভাই হাজারের মধ্যে না, কিন্তু অত সহজে, কারণ সে জানে বাবা মাকে কষ্ট দিলে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার একটা বাস্তব ঘটনা বলবো, অনুমতি দিবেন? সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন, অল্প সময় 12টার ভিতরে শেষ হয়ে যাবে, বেশি লম্বা করা যাবে না, ফজরের টেনশন আছে। ও ভাই একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি, যেহেতু মাদ্রাসার মাহফিল, ও আল্লাহর বান্দারা, আমার নিজের চোখে দেখা ঘটনা, আমার ওস্তাদের মা যেদিন মারা যায় এই ঘটনা, ও আল্লাহর বান্দারা গাঁজাখুরি গল্প না, নিজ চোখে দেখা ঘটনা। সন্তানদেরকে আলেম বানালে কোনোদিন ক্ষতি হয় না, বরঞ্চ সন্তানকে ব্যারিস্টার, সন্তানকে ইঞ্জিনিয়ার, সন্তানকে ডাক্তার বানালেই ক্ষতি। কেন ক্ষতি জানেন? ওই সন্তান যদি দিন শিক্ষা না করে, ওই সন্তান কোনোদিন বাবা আমাকে বাবা মা বলে ডাকে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আলেম সন্তান আমার ওস্তাদ যেদিন তার মা মারা যায় ফোন দিয়ে বলল হারুন কোথায়? সেদিন আমার মাহফিল ছিল রাজবাড়িতে, আমি কুষ্টিয়ার মধ্যে থাকি, এখনো থাকি। ও ভাইয়েরা আমার, আল্লাহর গোলামের একটু মনোযোগ সহকারে শোনেন, রাজবাড়িতে আমার মাহফিল ছিল, বললো তাড়াতাড়ি আসো কুষ্টিয়া সদরে আমার মা মারা গেছে। রাত 2টার দিকে টান দিয়ে চলে আসলাম হুজুরের সাথে, হুজুরকে দেখতেছি কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ডাক দিয়ে বললাম হুজুর আপনি না বলেন কাদা লাগে না, কিন্তু ভাই মা বাবা মারা গেলে কিন্তু কান্না সহ্য করা যায় না, কথা বলেন ঠিক কিনা? বাবা মারা গেলে, মা মারা গেলে, যার বাবা মারা গেছে, যার মা মারা গেছে সে বোঝে বাবা মা মারার যন্ত্রণা কত। দুনিয়ার মানুষ কেউ বুঝতে পারে না।
হুজুর আমাকে ডাক দিয়ে বলে, ও আমার ছাত্র হারুন, বলো বলো মা মারা গেছে আমি কেমনে সহ্য করি। বিশ্বনবী বলেছেন কান্না করা যাবে কিন্তু মাতন করা যাবে। জোরে বলেন না কেন? মাতনকারীকে আল্লাহ নবী লানত দিয়েছে, মাতন করা যাবে না। এই যে অনেকে দেখবেন মা স্বামী মারা গেছে, স্ত্রী দেখবেন লটালটি করে গড়াগড়ি মারে, আছে না ভাই? দেখবেন অনেক সন্তানের সামনে বাবা মারা গেছে, সন্তান বুকের মধ্যে এরকম করে মারে। এগুলো করা হারাম। আমার চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটলো, বাবা মারা গেছে, সন্তান কান্না করে। আমি বললাম হ্যাঁ কান্না করবা, কিন্তু এত বড় মাতন করতে আল্লাহ নবী নিষেধ করেছে। নিজে খালি একটা বড় লোহা দিয়ে এরকম করে বুকে মারতেছে, এইদিকে মারতেছে, ওইদিকে মারতেছে। আমি বলি এরকম করা যাবে না, এটা আল্লাহর নবী নিষেধ করেছে। কান্না করো কিন্তু উচ্চ স্বরে, বেশি একটা উচ্চ স্বরেও কান্না করা যাবে না। আল্লাহর বান্দারা কেন বলেছে এটারও একটা সিগনিফিকেন্স আছে। দুনিয়ার মধ্যে মায়া করে আমরা অনেক কিছু করি, কিন্তু এই মায়া 2 দিনের মায়া। বলেন তো বাবা মারা গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আমরা কিন্তু স্বাভাবিক হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? এটাই দুনিয়ায় নিয়ম, এটাই দুনিয়ার রীতি। মা মারা গেছে, বাবা মারা গেছে, নিজ হাতে বাবাকে মাকে কবরস্থ করে এসেছেন। এখানে অনেক বান্দা আছেন, ও আল্লাহর বান্দা, জিজ্ঞাসা করতে চাই বাবা মারা যাওয়া 2 বছর কিংবা 1 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোনো মেসেজ পেয়েছেন? আর জোরে বলেন না কেন? আপনি আমি মারা যাব, আমার আপনার সন্তানেরা কবরস্থ করে চলে যাবে, আজও পর্যন্ত কবর থেকে কোনো মেসেজ রিটার্ন হয় না। ও আল্লাহর গোলামেরা, ওই আল্লাহর বান্দা বারবার মাতন করতেছে। আমি বললাম বাবারে খুব ভালোবাসো, বলে হ্যাঁ খুব ভালোবাসি। বলে খুব ভালোবাসো? হ্যাঁ খুব ভালোবাসি। বাবার সাথে কবরে যাবো? বলে হ্যাঁ যাবো। আমি বললাম যখন তোমার বাবারে কবর দেওয়া হবে, তোমার 10টা মিনিট বাবার সাথে কবরের মধ্যে রেখে দেবো। এই কথা বলেছি, যখন সোজা হয়ে দাঁড়ায় গেল, কিরে ভাই একটু আগে না তুমি মায়া জাল করতেছিলা? ও ভাই এই কান্না হচ্ছে সম্পদ পাওয়ার কান্না, এই কান্না হচ্ছে লোক দেখানোর কান্না, কথা বলেন ঠিক কিনা? ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ঠিক কিনা? ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ভাই বন্ধু আপন যারা কিছুকাল কান্দিবেন তারা, এই দুনিয়ার মায়া জালে সবাই একদিন, এই দুনিয়ার মায়া জালে সবাই একদিন যাবে রে ভুলে, ছিন্ন হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। আপনাদেরকে আমি বললাম আমি কিন্তু 12টা পার করব না, আপনারা এই শেষ সময়ের উঠাউঠি করবেন না, একটু মহব্বতের নজরে তাকান। আমার হুজুর রাত্রিবেলা হলো, মাকে গোসল দেওয়া হলো, গোসল দেওয়ার পর জানাজা সকালবেলা সকাল 9টার দিকে এলান হয়ে গেল। জানাজার জন্য এখন হুজুর বলতেছে হারুন তুমি জানাজা পড়াও। আমি বলতেছি না 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 আপনি জানাজা পড়ান। বলছে আমি তাকবীর দিতে পারবো না, আমি আমার মায়ের জানাজা পড়াইতে বেহুশ হয়ে যাব। আমি বললাম আমি জানাজা বাদ দিয়ে আপনার পাশে দাঁড়ায় থাকতেছি। আল্লাহর বান্দারা, একটা সন্তান যদি আলেম বানান, একটা সন্তান যদি হাফেজ বানান, একটা সন্তান যদি দ্বীনি প্রতিষ্ঠানে যদি আপনি যোগ্য করে গড়ে তুলতে পারেন, কত বড় আপনার ফায়দা একটু লক্ষ্য করে শোনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা হাফেজে কোরআনের বাবা মা, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাফাতের যোগ্যতা দান করবে। তারা শাফাত করে বাবা মাকে সহ যারা তাকে সাহায্য করেছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য মার জানাজার জন্য বারবার আমাকে তাগিদ দেওয়া হলো। আমি বললাম না 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 আমি জানাজা পড়াবো না। সাথে সাথে আমি জানাজা বাদ দিয়ে হুজুরের ডান পাশে দাঁড়ায় গেলাম। আমি দাঁড়ায় থাকতেছি, আমি জানাজা পড়বো না, জানাজা পড়া এত ফরজ কাজ না, কিন্তু আপনি আপনার মায়ের জানাজা পড়াবেন, আপনাকে ধরার জন্য আমি দাঁড়ায় থাকলাম। আল্লাহর কসম করে বলি, নিজ চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার জন্য বলতেছি। যেহেতু মাদ্রাসা এতিমখানা হাফেজ ছাত্রদের নিয়ে কথা চলতেছে, মুসলমান একটু মায়ের নজরে তাকান। সাথে সাথে আল্লাহ
আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর দিল। আমরা সাধারণ জানাজা পড়ি 4 থেকে 5 মিনিটও সময় লাগে না, কথা বলেন ঠিক কিনা? আমি হারুনুর রশিদ নিজে 1000-এর উপর জানাজা পড়িয়েছি, কিন্তু কোনোদিন মায়া লাগেনি, কোনোদিন দয়া হয় না। কিন্তু জানাজা দেখেন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, কিন্তু দ্বিতীয় তাকবীর হয় না। ঘড়ির কাঁটা দেখলাম 15 মিনিট চলে যায়, হু হু করে কান্নার আওয়াজ আসে, কোনো রকমের দ্বিতীয় তাকবীর হয় না। অনেকক্ষণ পর্যন্ত চুপ হয়ে গেল। 20 মিনিট চলে গেল। আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন। 20 মিনিট যাওয়ার সাথে সাথে আমি চিন্তা করলাম, কি ব্যাপার, হুজুর কি অজ্ঞান হয়ে গেল নাকি? দাঁড়ায় থাকলো অজ্ঞান হয়ে গেল নাকি? একটু চিমটি দিয়ে দেখলাম, না রে না, এখনো অজ্ঞান হয় নাই। কিন্তু আল্লাহর বান্দা কোনো রকমের তাকবীর দিচ্ছে না। 25 মিনিট আমি ঘড়ি দেখতেছি, 25 মিনিট হয়ে গেল। দ্বিতীয় তাকবীর দিল। আবার দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে অনেকক্ষণ কান্না করতেছে। সাথে সাথে আবার 40 মিনিট চলে গেল, এদিকে 15 মিনিট চলে গেল, 40 মিনিট, পুরা 1 ঘন্টা 4টা তাকবীর লেগেছে। চলে বলেন আল্লাহু আকবার। পুরা ময়দান কান্নার রোল, পুরা ময়দান কান্নার রোল। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর সবাই কবর দিয়ে চলে যায় বাড়িতে, আমি ডাক দিয়ে দেখি হুজুর আমার কবরের পাশ থেকে নড়ে না, নড়ে না। হুজুর কবরের পাশ থেকে নড়ে না, 2 হাত আসমানের দিকে উঠিয়ে কি যেন বলতেছে। আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আছি, আমারও হাতটা জাগায় না, আমি কিন্তু দাঁড়ায় আছি। আমার তো সেই মায়া লাগে না, কিন্তু তার মায়া লাগতেছে। সন্তান আলেম হলে কত বড় লাভ, একটু মহব্বতের নজরে তাকিয়ে দেখেন। আমি ডাকতে বললাম, হুজুর জীবনে অনেক জানাজা পড়িয়েছি, অনেক জানাজায় অংশগ্রহণ করেছি, কিন্তু 1 ঘন্টা যাবত জানাজা কোনোদিন দেখিনি। সাথে সাথে আমার হুজুর ডাকতে বলছে, হারুন শুনে রাখো, প্রথম তাকবীর দেওয়ার সাথে সাথে মায়ের স্মৃতিগুলি মনে পড়ে গেল। মা আমাকে কত কষ্ট করে নিজে না খাইয়ে আমার জন্য খাবার রেডি করে দিত। মা যখন আমি রাস্তা দিয়ে যাইতাম, মা তাকায় থাকতো এতিমের মতো, মাটারে আজকে কবরের মধ্যে রেখে দিয়ে আসবো। আল্লাহকে বললাম, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার অন্তরে তুমি শান্তি দিবা না, আমার মাকে মাফ করার গ্যারান্টি দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় তাকবীর দেব না। দ্বিতীয় তাকবীর দিলাম, সাথে সাথে মনে পড়ে গেল আর বেশি তাকবীর নাই। 4টা তাকবীর দেওয়ার সাথে সাথে মানুষের আমি থাকতে রাখলেও মানুষ থাকতে দেবে না, মারে কবরস্থ করে দিয়ে চলে আসবে। আল্লাহকে বললাম, আল্লাহ আমার মাকে তুমি কি মাফ করবা না? আমি তো হাফেজে কোরআন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, মাকে মাফ করে দাও। সাথে সাথে মনটা যেন শান্তি হইল, আল্লাহ যেন এলহাম করে দিল, ও আল্লাহর বান্দা, ও হাফেজে কোরআন, তোমার মাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সাথে সাথে 3টা তৃতীয় তাকবীর দিলাম, কিন্তু মায়া কমলো না। আবার চিন্তা করলাম, আর একটা তাকবীর দিলে আর কোনো অপশন থাকবে না। মনে মনে ভাবলাম, আল্লাহ আমার মাকে কি তুমি জান্নাত দিবা না? আমার মাকে কি তুমি জাহান্নাম দিয়ে দিবা? সাথে সাথে কেমন জানি একটা আওয়াজ আসলো, কেমন জানি মনের মাঝে অনুভূতি হলো, তোমার মায়ের জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা। আল্লাহর বান্দারা, বাস্তব ঘটনা, গাজাগুরি গল্প বলতেছি না। সন্তানকে আলেম বানায় দেখেন। সন্তান যখন জানাজা পড়াবে, নিজ বাবার জানাজা যে সন্তান পড়ায়, যে হাফেজে কোরআন পড়ায়, তার মায়া অনেক বেশি। ভাড়াটিয়া ওই আলেম দিয়ে কোনোদিন এই মায়া আর মহব্বত জাগবে না, কথা বলেন ঠিক কিনা? কোনোদিন জাগবে না। আমাদেরকে যখন রাত 2টার দিকে মা কোনো জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, ও ভাই আমি বলতেছি, আমার জায়গা থেকে বলি, যখন কারো বাবা মারা যায়, এসে বলে হুজুর একটু দরজা খোলেন, তো মনের মাঝে রাগ হয় যে কেন ডাকতে এসেছে রাত 2টার দিকে। কিন্তু আমার বাবা যদি মারা যেত, তাহলে আমি কি থাকতাম শুয়ে? আমার মা মারা গেলে আমি থাকতাম শুয়ে? যখন আমাদেরকে রাত 2টা 3টার দিকে আমাদেরকে যখন গোসলের জন্য নিয়ে যাওয়া হয়, হুজুর গোসল পারি না, মা মারা গেছে, একটু গোসলটা শিখায়া দেন, তখন কিন্তু রাগ হয়। কিন্তু নিজের সন্তান যদি হতো, তাহলে এই রাগটা থাকতো না, কথা বলেন না কেন মুসলমান ভাইরা? ও ভাই, এ দুনিয়া থাকার জায়গা না, আর এটা রঙ্গমঞ্চ না, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে ভাই। দুনিয়াটা আপনিও থাকবেন না, আমিও থাকবো না, এই দুনিয়ার থেকে আপনাকেও যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে। সন্তানটা হাফেজে কোরআন বানায় যান। ওই সন্তান যখন জানাজার জন্য দাঁড়াবে, তো আল্লাহকে মেসেজ পাঠাবে, আল্লাহ আমার বাবা, আল্লাহ তুমি মাফ করবা, তো করবা না কেন? তো সাথে সাথে আল্লাহ বলবে, হাফেজে কোরআন তোর সম্মান আছে, তোর ইজ্জত আছে,
আমি আল্লাহ তোর বাবা আমাকে মাফ করে দিয়েছি। এটাই বাস্তবতা, এটাই আল্লাহ নবী আমাদেরকে শিখাচ্ছে। বান্দারা, হাফেজে কোরআনের সম্মান তো আল্লাহ এত দিয়েছে, হাফেজে কোরআন আলেমের সম্মান তো আল্লাহ এত দিয়েছে যে হাফেজে কোরআন আলেমেরা হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। আমরা যে কোনো কাজে আলেমদের কাছে কেন যাই ভাই? দোয়া চাইতে আলেমদেরকে বলি না, হুজুর বাবা মারা গেছে একটু দোয়া করে দেন। 500 টাকার নোটটা পর্যন্ত দিয়ে দিই, হুজুর একটু দোয়া করে দেন বাবার জন্য মায়ের জন্য। ও ভাই, বাবার জন্য মায়ের জন্য দোয়া করার জন্য 500 টাকা দিয়ে ভাড়াটিয়া ওই হুজুর ভাড়া করা লাগবে না, একটা আলেম তৈরি করে দেন, ও বিনা বিনা পয়সায় আপনাকে দোয়া করে দিয়ে যাবে। মা মারা গেছে, যখন বাড়ি যাই তখন মায়ের কবরটা আগে চোখে ভাসে, দাঁড়ায় একটু দোয়া করি, আল্লাহ মুসাফিরি হালতে মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বলেন তো এই দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? বলেন না কবুল করবে কি করবে না? এজন্য আলেম তৈরি করতে হবে, হাফেজে কোরআন তৈরি করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। সংক্ষেপে আপনাদেরকে বলি, পর্দানিশী মা বোন যারা এসেছে, একটা হাদিস আপনাদের সামনে বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা যখন সন্তানেরা, মা যখন, বিশ্বনবী বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম সাথে সাথে বললাম জাহান্নামে উকি দিয়ে দেখি অধিকাংশ গরিব মানুষ জান্নাতি। মা, গভীর মনোযোগ দেন, বিশ্বনবী ডাক দিয়ে বলবে, আমি যখন জাহান্নামের মধ্যে যখন উকি দিলাম সাথে সাথে আমি জাহান্নামের দিকে লক্ষ্য করলাম অধিকাংশ মহিলা জাহান্নামী। আমি কি তাদের শত্রুতা করে কথা বললাম? হাদিসে এরকম আছে না? নাই? আছে না? অনেকে আপনারা শুনেছেন ভাই ঘটনা। তো এই ঘটনা এতটুকু আমরা শুনেছি, কিন্তু এই হাদিসের রেওয়ায়াতকারী বলে, আম্মাজান আয়েশা বাড়ি যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলারা অধিকাংশ জাহান্নামী, তো কারণটা কি? কি কারণে আমরা অধিকাংশ মহিলারা জাহান্নামী হব? তো আল্লাহ নবী 2টা কারণ বলেছে। জোরে বলেন কয়টা? ও পর্দানিশী মা বোন, এই 2টা বদামল যদি আপনার মাঝে থাকে, আল্লাহর কসম করে বলি আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। 1 নাম্বার, বিশ্বনবী বলেন, 1 নাম্বার, মহিলারা গীবত করে। জোরে বলেন কি করে? গীবত করে। গীবত করার কারণে মহিলাদের আমলগুলি ধ্বংস হয়ে যায়, গীবত করা যাবে। 2 নাম্বার, স্বামীর ওয়াকিতজ্ঞ হয়। এই সমাজে তো নাই, আপনাদের এলাকা আছে? দেখবেন স্বামী কিছু কিনে এনে দিলে ওরা পছন্দ, আসতে বলবেন না, পছন্দ করে। ও ভাই, আজকের মাহফিল একটা ব্যতিক্রম মাহফিল ছিল। আপনারা জেনে খুশি হতেন যে আমাদের আমন্ত্রিত মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া আজকে আসার কথা ছিল, কিন্তু ভাই হায়াত মউত আর অসুস্থতা তো এটা আল্লাহর দান। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো অসুস্থ হতেই পারে, সে এখন অসুস্থ, এই অবস্থায় তারে যদি আমরা নিয়ে আসি এটা তার উপর জুলুম করা হবে। ও ভাই, আপনি অসুস্থ হলে, আপনি অসুস্থ যদি হতেন তাহলে আপনি ওয়াজ শুনতে আসতেন? তিনি এখন বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। সিরাজগঞ্জ এনায়েতুল্লাহ মেডিকেল হাসপাতালে তিনি এখন ভর্তিরত অবস্থায় আছে। আজকের মাহফিল থেকে খাস দোয়া হবে, আজকে আমাদের প্রধান মুফাসসির বজলুর রশিদ মিয়াকে আল্লাহ তুমি শেফাই কামেল আজলা দান করো। সে যে আসতে পারেনি, এজন্য অনেক ভাই হয়তো যখন শুনেছে যে বজলুর রশিদ আসবে না, চলে গিয়েছে, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে গাঁজাখুরি গল্প হয়নি, যতটুকু কথা হয়েছে ভাই, এখানে আমরা যতটুকু কথা শুনলাম এগুলোই আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আমি দুনিয়ায় কেউ বাঁচবো না ভাই। এই মঞ্চটা রঙ্গ তামাশার মঞ্চ না যে রঙ্গ তামাশা করবো। ও সম্মানিত ভাইয়ের আমার, আল্লামা ডক্টর লুৎফর রহমান, তিনিও মৃত্যু শয্যায় শায়িত আলেম ওলামা, বিজ্ঞ আলেম ওলামা, আজকে মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে। কিছুদিন আগে আমরা এক সোনার রত্ন হারিয়েছি, আল্লামাকে আমরা হারিয়েছি। আবারও আমাদের কলিজার টুকরা বজলুর রশিদ মিয়া, মাওলানা বজলুর রশিদ মিয়া আমাদের সকলের প্রাণের স্পন্দন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে খাস দিলে দোয়া করব, আর কেউ তার জন্য বদদোয়া বা তার জন্য গীবত করবেন না যে সে আসলো না কেন, দাওয়াত নিয়ে আসলো না কেন। ও ভাই, সে যদি অসুস্থ না থাকতো তাহলে অবশ্যই আসতো, কারণ তিনি এখন মৃত্যু শয্যায় পাঞ্জা লড়তেছে, তিনি হাসপাতালের মধ্যে শুয়ে আছে। আর আমরা জুলুম করি যে অন্তত এসে বসে তো থাকতে পারতো, মোনাজাতটা দিতে পারতো। অনেকে বলতেছিল, ওরে ভাই ও তো বসতেই পারতেছে না, শুয়ে থাকতে পারতেছে না, আর সে মানুষটাকে আনে আপনি মূর্তির মতো বসায় রেখে মোনাজাত দিতেন। আপনি এত বড় জালেম কেমনে হন রে ভাই? চিন্তা করেন, আপনাকে ওয়াজ শুনতেই হবে, ওয়াজ শোনা কি ফরজ? এরকম হাজারো মাহফিল না হলেও কোনোদিন আপনাকে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে না, কিন্তু আজকে ফজরের নামাজ না পড়লে বাটান ছুটায় দিবে।
আজকালকে জোহরের নামাজ না পড়লে বাটন ছুটামি মায়ের হবে, কিন্তু আপনি ওয়াজ না শুনলে আপনার জন্য যে বিশাল গুনাহ হবে এইরকম কোনো হাদিস নাই ভাই, আমার জানা নেই। কিন্তু কোরআনের সম্মান রক্ষা করার জন্য, কোরআন সম্মান বাঁচানোর জন্য আবার মাহফিলে মঞ্চ ময়দানে আসারও দরকার। কারণ সময়ের ব্যবধানে আমরা যদি না আসি তাহলে এই কোরআনের মাহফিলগুলো আস্তে আস্তে ড্যামেজ পড়ে যাবে, আস্তে আস্তে এগুলো হিন্দুদের কারখানায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, আর শাখা পোশাখা বাড়াবো না, মা বোনদের জন্য একটি হাদিস উপস্থাপন করে আমরা শেষ দিকে চলে যাব। সম্মানিত ভাইয়ার আমার, স্বামীর ওয়াকিতজ্ঞ যদি কোনো নারী থাকে, আল্লাহর কসম করে বলি অপর্দানিশী মা, আমি দিনাজপুর থেকে এসেছি তোমার গীবত করার জন্য না, তোমাকে ছোট করার জন্য না। বিশ্বনবীর ডাইরেক্ট হাদিস প্রমাণ করে তুমি যদি তোমার স্বামীর ওয়াকিতজ্ঞ থাকো তুমি জান্নাতে যেতে পারবা না। সম্মানিত ভাইয়ার আমার, একটি হাদিস বলে শেষ করে দিব। বিশ্বনবী বলেন, একজন মহিলা সাহাবী এসে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কোন দিকে? বলে মসজিদে নববী থেকে এখনো আসেনি। তো আয়েশাকে বললেন, আয়েশা, আল্লাহর নবী আসার পরে জিজ্ঞাসা করবা, আমার একটা স্বপ্নের ব্যাখ্যা যেন আল্লাহর নবী দিয়ে দেয়। বলে কি স্বপ্নের ব্যাখ্যা? ও আল্লাহর বান্দিরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, এখন কিন্তু আর ওই স্বপ্নের ব্যাখ্যা আমরা ওইভাবে দিতে পারবো না যেইভাবে আল্লাহর নবী দিয়ে গেছেন। একটু গভীর মনোযোগ দেন ও পর্দানিশী মা বোনেরা, একটু গভীর মনোযোগ দেন। মা, এই জায়গা যদি তোমার থেকে থাকে তওবা করে ফেরত আসা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, অল্প সময়। বিশ্বনবী বলেন, সাথে সাথে স্বপ্নের ব্যাপারে বলা হলো 3 দিন যাবত তার মেয়ে মারা গেছে 3 দিন আগে। প্রত্যেক দিন রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখতেছে মেয়ে জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এরকম স্বপ্ন আমরাও মাঝে মাঝে দেখি না ভাই? একটা মজার একটা ব্যাপার বলি, এখানে একটা অনেক বড় তাৎপর্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি দয়াবান। অনেক আমল করার কারণে, কিছু বদ আমল করার কারণে অনেক মানুষ জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যায়। এজন্য আল্লাহ তাকে মাফ করতে চায়, এজন্য তার আত্মীয় স্বজনকে স্বপ্নের মধ্যে দেখায়। এই স্বপ্ন কিন্তু অনর্থক স্বপ্ন না ভাই। কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে দেখেন যে আগুনের মধ্যে জ্বলতেছে, কিংবা সাপে কামড়াচ্ছে, কিংবা সে দৌড়াচ্ছে, কেউ তাকে ধাওয়া করতেছে, এইরকম স্বপ্নের ব্যাখ্যা বিশ্বনবী কিন্তু দিয়ে গেছে। ও ভাই, এই স্বপ্ন মিথ্যা স্বপ্ন না, বরঞ্চ সে জাহান্নামের কোনো একটা আযাবের মধ্যে গ্রেফতার আছে। আপনাকে স্বপ্নের মৃত দেখানোর অর্থ হলো আপনি তার জন্য একটু দোয়া করবেন। দোয়া করার 2টা পদ্ধতি আল্লাহর নবী শিক্ষা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম স্বপ্ন যদি কেউ দেখেন, মহব্বত যার সাথে বেশি সে স্বপ্ন দেখবে, এটাই বাস্তবতা। ও আল্লাহর বান্দারা, সাথে সাথে 2টা আমল করতে হবে। 1 নাম্বার তার জন্য দান করা লাগবে, জোরে বলেন কি করা লাগবে? 1 নাম্বার দান করলে সাথে সাথে সেটা কারেন্ট পিকআপে তার কবরে পৌঁছায় যায়। 2 নাম্বার তার জন্য রোজা রাখা লাগবে। এই 2টা আমল বিশ্বনবী করতে বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন যাবত স্বপ্নের মধ্যে দেখে একই সময়ে সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহর নবীর সামনে যখন বলা হলো, সাথে সাথে আল্লাহর নবী বললেন, মহিলারে তোমার মেয়ের কি বিয়ে হয়েছিল? বলে হ্যাঁ 6 মাস আগে বিয়ে দিয়েছিলাম। 6 মাস ধরে সংসার করার পরে স্বামীর ঘরেই থাকতেই মারা গেছে। আল্লাহর নবী রোগ ধরা পড়েছে, সাথে সাথে বলল তোমার জামাইকে কালকে নিয়ে আসবা। জামাইকে নিয়ে আসা হলো যখন, আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো? বলেন দেখি আমরা আমাদের বউকে ভালোবাসি কি বাসি না? আসতে বলেন না কেন? এই যে 14 ফেব্রুয়ারি গেল, কয়জন ফুল কিনেছেন? হ্যাঁ, দেখতেছি যুবক ভাইরা ফুল দমে খালি ধুইছে ফুল কিনে দৌড়াচ্ছে, ঠিক না? দিনাজপুরের মধ্যে কালীতলা বাজারের পাশে দেখি 80 বছরের এক মুরব্বী ফুল নিয়ে দাঁড়ায় আছে। কত বছর? সুবহানাল্লাহ করছেন। আমি কইলাম, চাচা তোমার বয়স 80, তুমি ফুল কি করবা? আচ্ছা তোমার চাষিরে দিব। আচ্ছা তুমি 80 বছর বয়সে যদি ফুল দেওয়ার নিয়ত থাকে, তাহলে তুমি তো যুবক বয়সে বেড়া ভেঙে চলেছো। কথা কয় না ভাই, তাই না? ও 80 বছর বয়সের প্রেম উতলা পড়তেছে। ও ভাই, আমাদের প্রেম তো কার্তিক মাসে কুত্তার মতো না, একটা মাস ভালোবাসার জন্য না, আমাদের 365 দিনই ভালোবাসার। সুবহানাল্লাহ বল। আমার ভালোবাসার ফলেই তো আমার জন্ম। কথা বলেন না কেন ভাই? আমরা ওই রকম কুত্তার মতো ভালোবাসি না যেটার দ্বারা জারদ সন্তান পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার,
পর্দা নিশি মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তোমার স্ত্রীকে ভালোবাসো? বলে হ্যাঁ হ্যাঁ ভালোবাসি। বলে তাহলে তোমার স্ত্রীর উপর মন খারাপ করে কেন আছো? ও মা, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমি হাদিস থেকে কথা বলতেছি, বানানো কোনো কেচ্ছা কাহিনী বলতেছি না মা। বিশ্বনবী বললেন, ও সাহাবী, কেন মন খারাপ করে আছো? বিশ্বনবী সাহাবী বলতেছেন, নজর আপনি যেহেতু বুঝতে পেরেছেন আমি বলি, আমি গরিব মানুষ ছিলাম, আমার স্ত্রী বড়লোক ছিল, আমার সামর্থ্য অনুযায়ী আমি কাপড় কিনে এনে দিতাম, কিন্তু কোনোদিন আমার স্ত্রী এই কাপড়টা পছন্দ করতো না। আমি কাপড় কিনে এনে দিলে সাথে সাথে এটা আমার বুকের উপর ছুঁড়ে মেরে দিত। এইরকম স্ত্রী আছে না নাই? প্রত্যেক ঘরে ঘরে এখন তৈরি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমি এক পর্দার পাশ দিয়ে, মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে অনেক সময় রাস্তা হয় বক্তা যাওয়ার, তা আমি একদিন যাচ্ছিলাম, তো দুইজন মহিলা গল্প করতেছে, তো স্পষ্ট শোনা যাচ্ছিল, তো আমি ব্রেক মারলাম, এই কমিটির লোককে বললাম দাঁড়া একটু গল্পটা শুনে নি। তো দেখলাম যে এক মহিলা আরেক মহিলাকে গল্প শোনাচ্ছে, মানে বলতেছে, এ বু দেখ তোরটা কত সুন্দর রে, বু দেখ দেখ তোরটা কত সুন্দর, আর আমারটা দেখ, আমারটা চোখ নাই, কি নাই, আমারটা দেখ চট এনেছে চট, কয় না ভাই? রিসেন্ট আপনার চোখের সামনে আপনাকে অপমান করে দিবে, দুনিয়ার কত ভালো ভালো জামা নিয়ে আসে, আর তুমি এই পচা কাপড় এনে দাও, বলে না ভাই এরকম? আপনাদের স্ত্রী খুব ভালো ভাই, মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলছে, আল্লাহ কবুল করুন, বলে না আমিন। তো ও মা, আপনাকে সামর্থ্য অনুযায়ী আপনার স্বামী যেটা এনে দেবে সেটাই পছন্দ করা লাগবে, এটা যদি না করেন তাহলে তার প্রতিফল কি হবে একটু শোনেন। বিশ্বনবী বলেন, তুমি ঘটনা বর্ণনা করো। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সামর্থ্য অনুযায়ী কাপড় কিনে এনে দিতাম, কাপড়টা কোনোদিন পছন্দ করতো না, আমার বুকের উপর যখন ছুঁড়ে ফেলে দিত আমার কলিজার মধ্যে আঘাত লাগতো। এই একটা বদ আমল ছাড়া আমার বউয়ের আর বদ আমল কোনো দেখি নাই। নামাজ পড়তো 100, রোজা করতো 100, যাকাত দিত 100, পর্দা করতো 100, কিন্তু আমার বউ শুধুমাত্র আমাকে এই জায়গায় কষ্ট দিত। ও আল্লাহর বান্দিরা, এই আমলটা যাদের মাঝে আছে, এখন কেন বললাম 80% নারী আমল করতেছে, কারণ বউয়ের মানে স্বামী কোনো জিনিস এনে দিলে পছন্দ করতেছে না, আর পছন্দ না করার কারণে আমরা পুরুষ মানুষ মনে করতেছি পুরুষত্ব দেখাতে গিয়ে পকেট থেকে 5,000 টাকার বান্ডিল গ্রিং করে ফেলে দিয়ে কই তোর কাপড় তুই আন, এটা কয় না কেন ভাই? আর এই সুযোগে তারাও বগল বাজাচ্ছে, যায় মার্কেটে যায়, আর ওইদিকে দোকানদার বলছে ভাবি, ওরে সর্বনা 10 আলি টান মারে, ভাবি অন্য দোকানে যদিও যায় তো রিটার্ন ব্যাক, ভাবি ওরে সর্বনা এটা কঠিন ওয়াজ গো, ভাই এদিকে আসেন, তো ওয়াজ তো পার্টি ভালো বাড়তেছে গো, আল্লাহু আকবার বলেন। এরকম সোতারই তো দরকার রে ভাই। কিন্তু ভাই কষ্ট লাগলো যখনই শুনেছে বজলুর রশিদ আসবে না, তখন পার্টিরা আর করছে এই বক্তার আর কি ওয়াজ শুনবো, চলে যায়। ও ভাই ঠকলেন আপনি নিজে, আমি ঠকিনি, ঠিক না? আপনারা 100% আসলেও আমি হাদিয়া পাবো, না দিলেও হাদিয়া পাবো ভাই, কমিটি আমাকে দিয়ে বিদায় দিবে, কিন্তু আপনারা থাকলে লাভবান হতেন ভাই। এমন একটা দামি আমল আপনাদেরকে বলবো, যেটা অন্যরা হয়তো মাহফিল শেষ হয়ে যায় ভাই, একটা আমল ঘরে নিয়ে যেতে পারি না, ঠিক না? মাহফিল শেষ হয়ে যায়, একটা আমল নিয়ে যেতে পারি না। অপর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ শোনেন, মা আপনার স্বামী যতটুকু আপনার জন্য কিনে এনে দেবে ততটুকুই আপনাকে নেওয়া লাগবে, জোরে বলেন আমিন। এখন পুরুষেরা বগল বাজাচ্ছে, হুজুর দারুণ একটা হাদিস বলে গেলেন গো, উপকারের দিল, আপনি আবার কিপটার মতো আর পরে বউয়ের জন্য ওই নর্মাল কাপড় এনে দিয়েন না, আর ও চোখ বন্ধ করে সহ্য করবে, হুজুর দিনাজপুরি হুজুর বয়ান দিয়ে গেছে, যাই নিয়ে দিবে তাই নেওয়া লাগবে, কিন্তু মনে মনে কিন্তু আপনারা গালি দিবে, খাটাইশা মৌল, গালি কিন্তু আপনারা দিবে আমারে, বলে খাটাইশা মৌলবি কি ওয়াজ দিয়ে গেল, আগে যা দামি কাপড় আনতো এখন তাও আনে না, ও মা বদুয়া দিও না মা, বলে আমি ধ্বংস, কথা কন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, বিশ্বনবী বলেন, সাথে সাথে আল্লাহর নবী বললেন, ও সাহাবী তোমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহর কসম করে বলি এইরকম ঘটনা কিন্তু এখন ঘটবে না। এখন কোনো মহিলা এসে বলল, আমার মেয়ে, হুজুর বলে দেন আমার মেয়ে 3 দিন যাবৎ এইরকম ঘটনা ঘটতেছে, আমরা কিন্তু হাদিসের ব্যাখ্যা এইরকম করে দিতে পারবো না, ঠিক না? ও মা, সাথে সাথে মিলায় নিতে হবে,
আমল করতে হবে মা, যদি আমল না করো কিয়ামতের দিন ধরা খেয়ে যাবা, কবরের পর ধরা খেয়ে যাবা। বিশ্বনবী বলেন সাহাবীরে তোমার স্ত্রীরে ক্ষমা করে দাও, সাথে সাথে আল্লাহর নবী সাহাবী ক্ষমা করে দিলেন। পরের দিন মহিলা সাহাবী আবার দৌড়ে আসতেছে, জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীর বুকটা দুরু দুরু কাঁপতেছে, আজকে কি না তথ্য নিয়ে আসতেছে। আল্লাহর নবীকে ডাকতে বললেন নবীজি কালকে আমার জামাই যখন আমার মেয়েকে ক্ষমা করে দিল, আমি আজকে রাত্রের মধ্যে স্বপ্নে দেখতেছি আমার মেয়ে জান্নাতের বাগানের মধ্যে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা তাওবা করে আজকে থেকে ফিরে আসা লাগবে। মা এই আমলটা যদি জারি করে দাও, দেখবেন সমাজের ভিতর অর্ধেক ভালোবাসা তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে অর্ধেক ভালোবাসার আমল, আরো অর্ধেক ভালোবাসার আমল আছে, আজকে বলবো না, আরেকদিন ইনশাল্লাহ। না ভাই রাত হয়ে গেছে, আজকে আমলটা বলে দিয়ে আমরা সামনের দিকে যাই। ও ভাই 1 নাম্বার আমল হচ্ছে বলতেছিলাম যে পাখি হয়ে কবরের মধ্যে থাকবে। সূরা মুলক, কেউ যদি ঘুমানোর আগে প্রত্যেক দিন একবার করে আমল করে, এই সূরা মুলক কবরের ভিতরে আপনার পাখি হয়ে আপনাকে প্রোটেকশন দিবে। সুবহানাল্লাহ বলে, এটা হাদিসের কথা। 30 আয়াত বিশিষ্ট এটি সূরা, খুব মজার একটি সূরা, পড়ে দেখবেন খুব মজা লাগবে। কয়েকদিন টানা পড়বেন, দেখবেন মুখস্থও হয়ে যাবে। যদি তাও না পারেন, এই যে এতিমখানা আছে, এতিমখানা এসে বলবেন এ ছাত্র ভাইরা আমি তো কোরআন পড়তে পারি না, সূরা মুলক একটু শোনায় দাও। তো বিশ্বনবী বলছেন যে যারা যদি শুনে তাও তাদের পড়া হয়ে যায়। এটা এমন একটা কালাম, পড়লেও সওয়াব, শুনলেও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এশারের পর প্রত্যেক দিন নাকি পড়ানো হয়। ও ভাই আপনারা কতই না ভাগ্যবান। এই আমলটা কিন্তু খুব আমরা হেলাই খেলাই কাটায় দিই, কিন্তু এত দামি একটি আমল। আপনার কবরে যদি কেউ সাথী হয় ভাই, আপনারা টেনশন আছে ভাই, দুনিয়ার সব সম্পদ পড়ে থাকবে, কবরে কেউ আপনার সাথী জোরে বলেন হবে। এই দুনিয়াটা পুতুল খেলা, দুনিয়া সব মিথ্যা মায়া, এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। ঠিক কিনা? একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলাপ, মায়ে ধুলা বালি ঝেড়ে দিয়া কান্দিয়া কোলে তুইলা আদর কইরা চুমু দিয়া বাসি তো ভালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। জোরে বলেন ঠিক কিনা? আরেকটি আমল তাওবার নিয়ম শিখাতে চেয়েছিলাম। ও ভাই ফাঁকি দিয়ে যাওয়ার বক্তা আমি না, যে দিয়ে চলে যাবো আবার দাওয়াত দিয়ে নিয়ে আসবেন না, ওই নিয়তে না, ভালো লাগলে নিয়ে আসবেন, দিনের খাতিরে আসবো ইনশাল্লাহ। ঠিক না? ও ভাইয়ের আমার, এজন্য মহব্বতের খাতিরে, দিনের খাতিরে এই যে কমিটির ভাইয়েরা এই যে দাওয়াত দিয়েছে, এখন পর্যন্ত আমাকে নিয়ে ওদের টেনশন করা লাগেনি, একদিন ফোনও কথা বলেনি। আজকে আসার পরে আমি ট্রেনে নামার পরে আমি সম্মানিত যিনি দাওয়াত দিয়েছে আমাদের আব্দুল ওয়াহাব ভাইয়ের সাথে আসার পরে আমি দুপুরবেলা কথা বলেছি যে আমি আসতেছি। ও ভাই বক্তা দাওয়াত দিয়ে অগ্রিম টাকা না দিলে আমাদের বক্তার গাড়ি চলে না। কথা বলেন না কেন ভাই? এদের ওয়াজ শুনে 4 আনা পয়সার লাভ আমি মনে করি হারুন রশিদ হবে না। কারণ রাসূল দাওয়াত দিত, মায়ের খেত, আর তুমি দাওয়াত দাও 40, 80, 90, 1 লাখ টাকার নিচে আসো না, তোমার দাওয়াত আর রাসূলের দাওয়াত এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল মায়ের খেলো আর তুমি এমন খাওয়া। ও ভাই আমাদের এত আদর করে কমিটির লোকজন, এত কষ্ট করে আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, তারপরেও যাওয়ার সময় যথা সম্মানী করে আমাদের বিদায় দেয়। তারপরেও আমরা অনেক বক্তা আছি যে কমিটিকে এত কষ্ট দিই যা কল্পনাও করতে পারি না। আমরা বক্তারা তো 80 ওয়াজ করে দিয়ে চলে যাই ভাই, আর কমিটির ভাইয়ার আমি গ্যারান্টি দিয়ে বলবো 15 দিন নাওয়া খাওয়া বাদ হয়ে গেছে। কিভাবে দিন যাচ্ছে, কিভাবে রাত যাচ্ছে, এটা তারা বলতে পারতেছে না। কারণ একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে কত মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাততে হয় ভাই, একটু দেন একটু দেন, কত কষ্ট করে একটা প্রোগ্রাম বাস্তবায়ন করে। আর আমরা বক্তারাও মাঝে মাঝে এই কমিটিকে কষ্ট দিই। আল্লাহর কসম করে বলি, এই কমিটিরাও যদি দাঁড়ায়, এই বক্তারা একটাও জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন না কেন ভাই? এজন্য যারা কন্টাক্ট ছাড়াই আসবে তাদেরকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। ঠিক না? কন্ট্যাক্ট যারা করবে 80-90 হাজার চাইবে, সাথে সাথে ফোন কেটে দিবেন, দরকার নাই। কারণ ওই দাওয়াতে কোনো দিন মাকসাদে মানজিলে পৌঁছানো যাবে না, এটাই গ্যারান্টি। রাসূল দাওয়াত দিত ভাই, মায়ের খেত। রাসূলের মতো এত আদর্শবান কথা আমি বলতে পারবো? যে রাসূলের মুখ জান্নাতি,
যে রাসূলের জবান জান্নাতি, সে রাসূলের কথা বলতো, রাসূল মায়ের খাইতো। আর আমরা বক্তারা ও টাকা ছাড়া আসি না। এজন্য বলবো যারা কন্ট্যাক্ট করে আসে, এইসব কন্ট্যাক্টধারী বক্তার ওয়াজ শোনাও যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আমি বক্তার বিরুদ্ধে না ভাই, কিন্তু কষ্ট দেওয়া যাবে না অতিরিক্ত, সব দিকে সামঞ্জস্য করতে হবে। আবার অনেক কমিটি আছে যে বক্তা কন্ট্যাক্ট করে না, এই সুযোগে এমন একটা টাকা দেয় যে রাস্তা খরচও জুটে না। এজন্য এক হাতে কোনোদিন তালি বাজে না ভাই। এজন্য কমিটিদেরকেও অনুরোধ করব, যাতে আপনারা যে টাকা ইনকাম করেন, অন্তত বক্তারাও বাঁচুক, আপনারাও বাঁচেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন। তাওবা করার নিয়ম 4টি, বিশ্বনবী বুখারীর হাদিসের মধ্যে বলতেছেন। জোরে বলেন কয়টি? আজকে আমি খেয়াল করে দেখেছি, এখানে আমি যখন বনি ইসরায়েলের ঘটনা বলতেছিলাম, আল্লাহর কসম করে বলে আমি খেয়াল করে দেখেছি অনেক মানুষ কাঁদতেছিলেন। আমার মনটা বলতেছে যাদের চোখের পানি বের হয়েছে, আল্লাহ তাদের গুনাহগুলি, আল্লাহ রহম করলে গুনাহগুলি মাফ হয়ে গেছে। কারণ বানি ইসরায়েলের লোকজন যদি কান্না করে, তারা যদি আল্লাহর কাছে মাফ পায়, তো আমরা তো পাওয়ারফুল নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাইলে কেন পাবো না? ও ভাই, চাইতে হবে তো আল্লাহর কাছে। তো আল্লাহ বলছে, বান্দা চাইবি তো আমি আল্লাহ তোকে যা চাইবি তাই দিব, কিন্তু সেই রকম হওয়া লাগবে। তো তওবার নিয়ম কয়টি? 4টি। 1 নম্বরে যে ভুলটা করবেন, মানে মনে করেন আমি চুরি করেছি, এই চুরিটা স্বীকার করতে হবে যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। ওই ইয়ার মতো না, যে গাইবান্ধার কি জানি নাম, সিদ্দিক চোরের মতো না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, এরকম না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি ভুল করেছি, মাফ করো। 2 নাম্বার তাওবা স্বীকার করতে হবে। তাওবা আল্লাহর রাসূল যে দোয়াগুলি শিক্ষা দিয়েছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা চোখটা বন্ধ করলে, ও ভাই আজকে বালিশের কাছে মাথাটা লাগায় দিয়ে একটু ভাববেন, চোখটা বন্ধ করে দেখবেন, যত আপনার জিন্দেগির মধ্যে আপনার বুঝ হওয়ার থেকে আজ পর্যন্ত একটু একটু নিরিবিলি তাকায়া দেখবেন, পুরা গুনাহগুলি দেখতে পাবেন। তো এই গুনাহগুলি নিয়ে একটু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। চোখের পানি ছেড়ে প্রথমে বলবেন, আল্লাহ অনেক গুনাহ করেছি। 1 নাম্বার মানে তাওবার নিয়ম, 1 নাম্বার গুনাহটা স্বীকার করবেন, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। 2 নাম্বার তাওবা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তওবার 22টা দোয়া আছে। তওবার কয়টা দোয়া? 22এরও অধিক দোয়া আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিশ্বনবী বলেন যে কোনো একটা উচ্চারণ করো। 3 নাম্বার, এই গুনাহ করবেন না বলে অঙ্গীকার করা লাগবে, আল্লাহ জীবনেও আর এই গুনাহ করব না। 3 নাম্বার কি? 1 নাম্বার কি? স্বীকার করতে হবে। জোরে বলেন, মুখস্থি করে যান। 1 নাম্বার কি? আঙ্গুল তুলেন, আঙ্গুল তুলেন। 1 নাম্বার কি? ও ভাই, এখানে অল্প মানুষ, জান্নাতে কিন্তু অল্প মানুষই যাবে, বেশি মানুষ যাবে না। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার স্বীকার করতে হবে। 2 নাম্বার দোয়া পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 নাম্বার এটা অঙ্গীকার করতে হবে, আল্লাহ এই ভুল আর করব। 4 নাম্বার বিশ্বনবী বলেন কাফফারা আদায় করা লাগবে। কি করা লাগবে? কাফফারা। কাফফারা কিভাবে? যে আপনি এমন কিছু দান করবেন যেটা অনেক বেশি কষ্ট হয়। এখন আপনি যদি একটা গুনাহ করেছেন, আপনি যদি 500 টাকা দান করেন, তো আপনার কষ্ট লাগবে, কিন্তু পরবর্তী আপনি কোনো অন্যায় করতে গেলেন, মনে মনে ভাববেন যে আমার কাফফারা দেওয়া লাগবে, তার মানে এই গুনাহটা অনেক সময় আপনার ওই কাফফারার ভয়ে আপনি কিন্তু করবেন না। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন, এই 4 পদ্ধতি কেউ যদি তাওবা করে, আর বিশ্বনবী বলছেন যে তোমাদের তওবাটা কবুল হলো কিনা তোমরা দেখতে পাবা। কিভাবে? বিশ্বনবী বলেন তোমরা তাওবা করার পরে ভবিষ্যতে যদি ওই অন্যায়টা না হয়, তো আল্লাহ ওই তওবা কবুল করে নিয়েছে। আর যদি বারবার ওটা হয়, তাহলে বুঝবেন যে তাওবা কবুল হয়নি। তার মানে নিরাশ হওয়া যাবে না, বারবার আল্লাহর কাছে চাইতে হবে। তো আল্লাহ কোন দিন আপনার তাওবা কবুল করবে, এটা আল্লাহ ভালো জানে। রানীগঞ্জ মোড়ের পারে দাঁড়িয়েছে, যাত্রী উঠাচ্ছিল, আর একটা বিআরটিসি পিছন থেকে ব্রেক ফেল করে বাম দিকে ঢুকে একসাথে 1 সেকেন্ড, শুধু 1 সেকেন্ড আমি ঘড়ি মানে খেয়াল করেছি, সাই করে চোখের তিলিকে চলে গেল, 4 জন মারা গেল। ও ভাই, তওবা করার কোনো সুযোগ থাকে না। ও 4 জন ব্যক্তি তওবা করার কোনো সুযোগ পেয়েছে। যদি ওই গাড়ি এসে মেরে দিত আর আমরা যদি গাড়ির মধ্যে মরে যেতাম, আস্তাগফিরুল্লাহ পড়ার টাইম আছে ভাই?
এজন্য কখন কার কি হালতে মৃত্যু হবে আমরা কেউ জানি না। অপর্দানিসে মা বোনেরা, এজন্য আসুন মরার হালতে সর্বহালতে থাকি, সর্ব অবস্থায় তাওবা করি। তো আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা তাওবা যত করবা, যত কাঁদবা, তো আল্লাহ তাআলা তোমার দারাজাত মিন ইনদাল্লাহ, আল্লাহ তোমার পদমর্যাদা তত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের চোখের পানি এত কম দাম না ভাই। বিশ্বনবী বলেন আমরা যখন আল্লাহর জন্য চোখের পানি ছাড়ি, চোখের পানি আবার দুই রকমের না। অনেকেই দেখবেন আগেকার দেখেছি যখন টেলিভিশনে ছবি হতো দুঃখের ঘটনা দেখে হ হ করে কাঁদতো, ঠিক না? এখনও কাঁদে ওই রকম। এখন তো ছবি কি ঢিসিম ঢিসিম হয়, এখনকার ছবির মধ্যে আর ও মায়া নাই। আগেকার যখন জসিম আর সাবানা যখন, ঠিক না ভাই, জসিম আর সাবানা যখন অ্যাক্টিং করতো তখন মানুষ এমনভাবে কাঁদতো রে ভাই, আমি কই হাই রে কান্না রে, এই কান্নার দাম নাই। কিন্তু যখন গুনাহ স্মরণ হয়ে আল্লাহর দরবারে নামাজের মধ্যে একটু কাঁদবেন, তো বিশ্বনবী বললেন একজন সোনার কলস নিয়ে একজন ফেরেশতা হাজির হয়ে যায়, ওই এক ফোঁটা চোখের পানি পড়লে ওটাও আল্লাহর কাছে জমা করে রাখা। কিয়ামতের দিন বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ চাইবে বান্দাকে জান্নাতি বানানোর। সুবহানাল্লাহ বলেন। ওসিলা তালাশ করবে আল্লাহ, ওসিলায় কোন ওসিলায় বান্দাকে মাফ করে দেওয়া যায়। আল্লাহ এটাও একটা ওসিলা হতে পারে যে আল্লাহ তাকায় দেখবে বিশাল বড় 2 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করা হয়েছিল, শেষ দিনে তাওবা করতে গিয়ে অনেক বান্দা কেঁদেছিল। তো আল্লাহ এই দৃশ্য যখন চোখের সামনে ভেসে যাবে, তো বলবে পুরা কমিটি সহ যারা শুনেছে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ দয়া সাগর। বিশ্বনবী বলেন মানুষের জান্নাত জাহান্নাম ফয়সালা হওয়ার পরেও আল্লাহ ইয়ামিন তার ডান হাতটাকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। ও ভাই বুখারীর হাদিস, জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে। সরিষার দানা পরিমাণ ঈমান থাকলে আল্লাহর ওই হাতের মধ্যে জায়গা হবে, আল্লাহ ওই জাহান্নামের মধ্যে হাতটা ঢুকায় দিয়ে এইভাবে ছাকনি দিয়ে জান্নাতে ফেলে দিবে। আরো জোরে বলেন। আমি মাঝে মাঝে বলি আল্লাহ যদি বদ আমল করার কারণে আল্লাহ যদি জাহান্নামীও বানায় দাও আল্লাহ, সেদিন তোমার হাতের মধ্যে একটু জায়গা দিও, সেদিন তোমার হাতের মধ্যে একটু জায়গা দিও আল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ চাই বান্দাকে মাফ করে, কোন ওসিলায় মাফ করে। তো ওই যে বান্দা কেঁদেছিল, তো ওই পানিটা জমা করে রাখা হয়েছে। তো বান্দা যখন জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছে, তো আল্লাহর মায়া হচ্ছে। আল্লাহ বলছে ফেরেশতারা ওরে মাফ করা যায় না? তো এক ফেরেশতা বলবে আল্লাহ ও কেঁদেছিল, ওর পানি এখনো আছে, এক ফোঁটা পানি কি হয় ভাই? ওই এক ফোঁটা পানির দাম কতটুক? যদি আগুনের মধ্যে দেন পূর্বে আগুন নিভে যাবে। অথচ আল্লাহ রসুল বলে ওই পানির দাম কত? ওই এক ফোঁটা পানি জাহান্নামের মধ্যে দিলে পুরা জাহান্নাম নিস্তব্ধ হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহু ইয়ালাম, আল্লাহ তাআলা বরকত দিবে। আল্লাহ বলবে আগুন ওই পানির তো কিছু নাই, পানি তোমারে নিভাইতে পারবে না, আমি তোমারে ঘোষণা দিলাম তুমি একটু নিভে যাও, শীতল হয়ে যায়, বান্দাকে আমি জান্নাতি দিতে চাই। বিশ্বনবী বলেন আল্লাহ তো শানওয়ালা, আল্লাহ যাদের দিকে তাকাবে, আল্লাহ যাদের দিকে আঙ্গুল তুলবে, তো তারা জান্নাতি। আল্লাহ যাদের দিকে দৃষ্টি দিবে তারা জান্নাতি। এজন্য বিশ্বনবী বলেন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেই না। নাউজুবিল্লাহ বলবেন না। কারণ আল্লাহ যদি তাকায় তারা জাহান্নামে যাবে না, আল্লাহ যদি দেখে তো ও জাহান্নামে যাবে না। আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেই না। ও আল্লাহর বান্দার, আল্লাহ আমাদেরকে তার দৃষ্টির ভিতরে রাখুক। এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আর জোরে বলেন আমিন। ও আল্লাহর বান্দারা, তাওবার এই 4টা নিয়ম আমরা ফলো করে আমরা বিদায় নিয়ে চলে যাব। আমরা একটু দোয়া করে আল্লাহর দরবারে কাঁদবো। তো মাহফিল শেষে সম্মানিত আল্লাহর ওয়াস্তে আপনারা যদি এই মাদ্রাসার জন্য, এটা এতিমখানা, আপনাদের যে টাকাটা দিবেন এটা হচ্ছে এতিমখানায় থাকবে। মাইক্রোফোন। সম্মানিত মুসলিম, একদম হাজার মানুষ সব চলে গেছেন, বস্তু রসিদ আসবে না এরকম ধারণা করে। আমি আপনাদেরকে বলি, দেখেন আজকের যে প্রধান বক্তা ছিলেন, এর আগেও একবার আসছিলেন উনি 2 বছর আগে। উনি আসার জন্য রাস্তা খরচও নিয়েছেন, আসার জন্য বাড়িয়েছেন, কিন্তু সৌভাগ্য হলো না। জানি না আল্লাহ ওনাকে কতক্ষণ হায়াত দিয়েছে বা কতক্ষণ থাকবে, সেটাই আল্লাহ ভালো জানে। আমরা এখান থেকেও শিক্ষা নিতে পারি, এখান থেকেও যে আমাদের কিছুই করার নেই,
পৃথিবীতে আমাদের কিছুই করার নাই, আমাদের একজন মালিক আছে, আমাদের একজন রব আছে, ওনার ইশারাতে আমরা চলছি। যাই হোক, আপনারা অনেক দান করেছেন গতকাল থেকে আমাদের মাওলানাদের, ওলামাদের, যাদের দাওয়াত করেছিলেন তাদের ওয়াজ নসিহতে। এবার আমার ওয়াজ নসিহতে আপনারা একটু দান করতে পারেন নাকি দেখেন তো। আমাদের কিছু টাকা শর্ট হয়েছে, তাহলে আমাদের 2 লাখ টাকা, গতকালকের আছে 5,60,000, আজকের শর্ট আছে কিছু টাকা। যদি আপনারা কেউ কিছু দেন তাহলে আজকে 2 লাখ টাকা পুড়ে যায়। যদি আপনাদের কাছে থাকে তাহলে মেহরবানি করে দিতে পারেন। একজন 10,000 টাকা দিয়েছে আর 8,000 টাকা শর্ট আছে, তারপরে যত লোক আছি এটা কিন্তু চেষ্টা করে পূরণ হয়ে যাবে। যদি দেখেন তো আপনারা যদি পারেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহর ওয়াস্তে দেখেন। 8,000 যেদিক থেকে পারেন শুরু করেন। আর যদি মনে করেন না আমরা আর হাত দিব না, তাহলে মনোজাত করার ব্যবস্থা করুন। কি দিবেন না আপনারা দিবেন? ওই যে আছে, ঠিক আছে। এই যাও, কেউ যাও, নিচে যাও, যান যান যাও। মা বোনদের যারা আছি আল্লাহর ওয়াস্তে অনেক দিয়েছেন, আরও দেন। এই শেষ লগ্নে এই আমি আপনাদের কাছে আবারও বলবো যে এতিমখানা, এতিম এখানে আমি নাম বলবো না, নাম বলে বিরোধ হয়ে যায়। আমাদের আশপাশের একটা গ্রামে এক মসজিদের জমি চোখে দেখা, এবং সেখানে সালিশ করতে আমিও গেছিলাম। মসজিদের জমি বাপদাদার আমল থেকে সেখানে নামাজ চলছিল, কিন্তু মসজিদের জমিটা গ্রামের মানুষের নামে ওয়াকফ রেজিস্ট্রি ছিল না। ওই পরিবারের লোকটা আলেমও ছিল, কিন্তু ওই দেখেছি ওয়াকফ নাই, জমি দেয়নি, বলে দিবার আমার নাই, বাপে দিয়ে যায়নি, এই জমি আমি দিব না। শেষ পর্যন্ত দিলই না, আমরা সালিশ দরবার করেও পাইলাম না। অন্য লোক জমি দিল এবং ওয়াকফ করে পাশে আবার মসজিদ হলো। মসজিদের যে হুজরাখানা থাকে না, ওইখানে ওই পায়খানা মারা। লোকটা কিন্তু আলেম ছিল, নাম বলবো, নাম বলে আবার বিপদ হয়ে যায়। পরবর্তীতে দেখা গেল ওর কোনো রোগ নাই, পায়খানা করে নিজে নিজে পাশার থেকে পায়খানা ধরে হাত দিয়ে চেপে 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 অনেক দিন ধরে মানে অসুখ বিসুখে মারা গেছে। দুনিয়াতে কিছু বিচার কিন্তু আল্লাহ দেখে। মেহরবানি করে আপনারা এই এতিমখানার প্রতি নজর দিয়ে, আমরা যার উম্মত, আমার সেই নবী বলে গেছেন যে আমার এতিমের উপর হাত বোলাবে, আমি ওই লোককে আমি সঙ্গে নিয়ে বেঁচতে যাব। এটা কিন্তু কম ব্যাপার না, উনি ওয়াদা করে গেছেন। এতিমের উপর একটু আমরা যদি সহানুভূতি হয়, সমস্যা কোথায়? সমস্যা আছে? ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এসেছে মা বোনদের? আচ্ছা, বোন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা তোমার কতিপয় কতগুলি গুনাহগার বান্দা গুনাহ মাফের পদ্ধতিগুলো শিক্ষা করার জন্য গভীর রাত পর্যন্ত বসে আছি আল্লাহ আমাদেরকে কোনো খাবার দেওয়া হবে না বরঞ্চ আমরা এতিমখানার জন্য টাকা দিয়ে মাহফিলকে সফলতা করার জন্য আল্লাহ জান প্রাণ চেষ্টা করতেছি ও রব্বুল আলামিন এই গভীর রজনীতে যত রাত গভীর হয় মানুষের দরজাগুলি বন্ধ হয় তোমার রহমতের দরজা তত খুলতে থাকে আল্লাহ তোমার করুণার দিকে হাত জাগিয়ে আল্লাহ আমরা তোমার দরবারে ফরিয়াদ করি যারা আমিন আমিন করতেছি আল্লাহ মা বোন সহ যারা আমিন আমিন করতেছি সকলের জিন্দেগির তামাম গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও জানতে গুনাহ করেছি অজান্তে গুনাহ করেছি সগীরা কাবিরে বাতিনি যত প্রকার গুনাহ আছে আল্লাহ গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম নামের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও ও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা তো ধ্বংস হয়ে যাব ও রব্বুল আলামিন আমরা গুনাহ করতে ভালোবাসি তুমি মাফ করতে ভালোবাসো আল্লাহ আমাদের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই মাহফিল খানাকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাহফিলের জন্য যে যা কিছু দান করলো আল্লাহ 1 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দান যারা করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলি আল্লাহ তুমি কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিও রব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ অনেকে যখন বাবার কথা বলতেছিলাম জানাজার কথা বলতেছিলাম অনেকে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল বুঝতে বাকি রইল না হয়তো বাবা মারা গেছে বুঝতে বাকি রইল না হয়তো মা মারা গেছে কবরের মধ্যে নিজ হাতে রেখে চলে এসেছি সন্তান যখন বাবার জন্য মায়ের জন্য দোয়া করে তুমি বলো আমার আরশ খুশি হয়ে যায় বাবার কবরটা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দে আল্লাহ এই গভীর রজনীতে মানুষ ঘুমিয়ে গেছে পশু পাখি ঘুমিয়ে গেছে আল্লাহ আমরা তোমার রহমত পাবো এজন্য এখন পর্যন্ত কোরআনের ময়দান ছেড়ে আমরা এখনো যাইনি আল্লাহ অনেক মানুষ এসেছিল কিন্তু আল্লাহ থাকতে পারেনি চলে গেছে আল্লাহ আমরা এখনো কষ্ট করে আল্লাহ শীতের মধ্যে বসে আছি আল্লাহ তুমি যদি আমাদের উপর রহম না করো আল্লাহ কে আমাদের উপর রহম করবে আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ অন্ধকার কবরগুলিকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন খাস করে দোয়া করতেছি আল্লাহ যারা টাকা দিচ্ছিল অনেক সময় দোয়া চাচ্ছিল আল্লাহ টাকার পরিমাণ এত পরিমাণে বেশি মহাব্বতের সহিত যারা দান করতেছে আল্লাহ ও আল্লাহ প্রত্যেকের দানগুলি আল্লাহ তুমি কবুল করে নাও যে নিয়তে দান করেছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিয়ে দোয়া চেয়েছিল আল্লাহ তার মনের কামনা বাসনা পূরণ করে দাও আমার কলিজার টুকরা মহাব্বতের ভাই 10,000 টাকা নাম ছাড়াই দান করেছে আল্লাহ আবু বকরের মতো ও রব্বুল আলামিন গোপনে দান করার ফজিলত সে পড়েছে ডান হাতে দান করলে বাম হাত যদি না জানতে পারে বিশ্বনবী বলেন কিয়ামতের দিন 7 আসমানের উপরে যখন আল্লাহ কিয়ামতের দিন সূর্য যেদিন আধ হাত উপরে চলে আসবে কিংবা 7 হাত আল্লাহ যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়ার নিচে যারা যে স্থান পাবে আল্লাহ তাদের মাঝে গোপনে দানকারী একজন আমার মহব্বতের ভাই দোয়া চেয়েছে আল্লাহ যারা অসুস্থ পরিবারের মধ্যে আল্লাহ তাদের শেফাই কামেলা জেলা দান করে দাও রব্বুল আলামিন 10,000 টাকা নাম ছাড়াই দান করেছে আল্লাহ এই নামটাকে তোমার আরশ মহল্লায় কবুল করে নাও আল্লাহ পরিবার থেকে যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ
অন্ধকার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। যারা বেঁচে আছে আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দান করে দাও। বাড়ির মাঝে বরকত দান করে দাও। ও রব্বুল আলামিন, বাড়ির মাঝে আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনের মধ্যে দাফন করে দাও। এ মহল্লাকে আল্লাহ তুমি রহমতের চাদর দিয়ে আপনায় নাও। এতিমখানা কবুল করে নাও। যারা এতিমখানার সাথে সম্পৃক্ত আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। মানুষ অনেক কিছু বলে, এতিমদের সম্পর্কে মানুষ গলা ধাক্কা দেয়। ও রব্বুল আলামিন, বুঝার তৌফিক দান করো। বিশ্বনবী বলেন, যারা আমার এতিমদের গলার মধ্যে ধাক্কা দেয়, যারা আমার এতিমদের উপরে কথা বলে, জোরে কথা বললেও আল্লাহ নবী বলছে সাউতি হামিরি, তাদের কণ্ঠগুলি কিয়ামতের দিন চেপে চেপে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ এতিমদের আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে সকল ছাত্র ভাইয়েরা আমাদের পাগড়ি প্রদান করলাম, রব্বুল আলামিন 5 জন ভাই আল্লাহ হাফেজে কোরআন হয়েছে, বিশ্ববরেণ্য আলেম হওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। এ মাদ্রাসার মান সম্মান আল্লাহ তুমি উঠায় দাও, বুলন্দ করে দাও। এ মাদ্রাসা থেকে প্রত্যেক বছর যাতে করে হাফেজে কোরআন বের হও সে তৌফিক দান করে দাও। ওস্তাদ যারা আছে আল্লাহ কবুল করে নাও। ও রব্বুল আলামিন, মাদ্রাসার খেদমতে যারা আছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পোস্টারের মধ্যে এত নাম, আল্লাহ নামগুলি বলতে বলতে সারা রাত লেগে যাবে। তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ প্রত্যেকের নামগুলি কবুল করে নাও। আল্লাহ আমার সামনে কষ্ট করে যারা বসে আছে আল্লাহ কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আবারও তোমার দরবারে ফরিয়াদ, এখানে যারা আমিন আমিন করছে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, হাতটা নামাইতে ভয় লাগতেছে, মাফ করেন কিনা? মা বোন হাত জাগিয়েছে, আল্লাহ হাতগুলি পূরণ করে দাও। মনে মনে যা কিছু চেয়েছে আল্লাহ কবুল করে নাও। যে সকল মায়ের সন্তান হয় না আল্লাহ বুক কোলটা ভরে দাও। আল্লাহ যাদের সন্তান অবাধ্য আল্লাহ বাধ্য বানায় দাও। আল্লাহ যাদের সন্তান আল্লাহ বর্তমান সময়ে যারা এসএসসি পরীক্ষা কিংবা দাখিল পরীক্ষা দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার্থীর মেধাকে বাড়ায় দাও, ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মা বোন প্রাণ খুলে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আবারও তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ যারা আমিন আমিন করতেছি আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও। একটু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, অনেক গুনাহ করেছি আল্লাহ, অনেক গুনাহ করেছি আল্লাহ। প্রত্যেক মাহফিলে মনে হয় মঞ্চ থেকে যখন নামি মনে হয় যে হায়াতের আর জিম্মাদার আর নাই, পরের দিন মাহফিলে যেতে পারবো কিনা, দোয়া করতে পারবো কিনা। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বিশ্বরী বলেছে মুসাফিরের দোয়া নাকি কবুল করে নাও। আল্লাহ আমি মুসাফির হালতে দোয়া করতেছি, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দারা যারা কান্না করতেছে কান্নার ভান করে আল্লাহ তোমার দিকে চেয়ে আমিন আমিন করতেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বনি ইসরাইলের সেই লোককে যদি তুমি 40 বছর অন্যায় করার পরে মাফ করতে পারো আল্লাহ, আমাদের কেন মাফ করবা না? এক মহিলাকে যদি আল্লাহ একটা বিড়ালকে পানি খাওয়ার কারণে যদি মাফ করতে পারো আল্লাহ, আমরা তো সেই 10টা থেকে কাঁদতেছি আল্লাহ, চোখের পানি দেখি কি মায়া লাগে না? আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ মাহফিল কবুল করে নাও। রব্বুল আলামিন, জানি না কার কোথায় কবর হয়ে যাবে, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের
মাটি আমার হবে গরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে তোমার রহম পাব, কার কারণে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। জানি না কার কোথায় কবর হয়ে যাবে, জানি না কার কোন হালতে মৃত্যু হবে আল্লাহ। তবে তোমার দরবারে ফরিয়াদ, যে ঈমান নিয়ে গেলে কবরে শান্তি আর মুক্তি আর নিরাপত্তা পাওয়া যায়, সেই ঈমান নিয়ে দুনিয়া চলার তৌফিক আমাদের দান করে দাও। মরার সময় আজরাইল যখন আসবে আল্লাহ, জবানের মধ্যে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের কার্ডের প্রয়োজন আছে নিয়ে